জয় রামকৃষ্ণ, জয় মা। সুধী ভক্তমণ্ডলী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগীবৃন্দ, ঐতিহাসিক ও পবিত্র তীর্থভূমি রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের প্রাঙ্গণ থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম, সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ভার্চুয়ালি। আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও মাস্টারমশাইয়ের চরণে আমাদের ভক্তি, আপ্লুত শ্রদ্ধা ও পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং আশীর্বাদ চাই আজকের অনুষ্ঠানটি শুধু সফল করার জন্যে নয়, এই মহামারী পরবর্তী সময়ে আমাদের সকলকে ও বিশ্বের মানুষকে মঙ্গল করবার জন্যে। আজকের অনুষ্ঠান যে মহাপুরুষের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত হচ্ছেন, প্রাক জন্ম শতবর্ষে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের শ্রদ্ধাঞ্জলি সেই মহাপুরুষ মহারাজের উদ্দেশ্যে। তিনি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজ। আসুন আমরা সকলে মিলে মহারাজের চরণে আমাদের ভক্তি, আপ্লুত প্রণাম এবং ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আমরা প্রণাম নিবেদন করি রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, অন্যান্য সাধু ও ব্রহ্মচারী মহারাজ এবং সমবেত ভক্তমণ্ডলীকে। প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনকারী আজকের এই অনুষ্ঠান, যার উদ্যোগে পরিকল্পনায় সম্ভব হচ্ছে, সেই কথামৃত ভবনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সিদ্ধেশ্বানন্দজি মহারাজকেও আমরা সকল ভক্তবৃন্দের তরফ থেকে আমাদের প্রণাম জানাই। আর আজকের অনুষ্ঠানের সহায়ক হিসেবে যারা আছেন, বিবেকানন্দ স্টাডি সার্কেল অ্যান্ড ফিলান্থ্রপিক সেন্টার, তাদের উদ্দেশ্যেও আমাদের অভিনন্দন এবং সকল সদস্যদের প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানটি যার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছেন, সেই প্রাণারাম ইউটিউব চ্যানেলকেও আমাদের ধন্যবাদ, অভিনন্দন জানাই। আর আপনারা সকলেই জানেন, কথামৃত ভবনের প্রাণ পুরুষ, প্রবাদ প্রতিম শ্রীমপৌত্র শ্রী দীপক গুপ্ত মহাশয়ের চরণেও আমাদের প্রণাম জানাই। আমরা মূল অনুষ্ঠান শুরু করবার আগে কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজকে নিবেদন করব, মহারাজ যদি স্বাগত ভাষণ এবং মহারাজের খুব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, এবং আজকের অনুষ্ঠানে মহারাজ আপনাদের কাছে বর্ণনা করবেন যে কোন কোন মহারাজরা আসবেন। আমরাও পরে সেগুলোকে ডিটেলস বলবো। নমস্কার। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা, স্বামীজি ও মাস্টার মশাইয়ের চরণে প্রণাম নিবেদন করি। আজকে আমরা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন ও বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টার ইউএসএ যৌথ চেষ্টায়, বিশেষ করে প্রকাশ চক্রবর্তীর উদ্যোগে, আজকে আমরা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজের স্মারক বক্তৃতার আয়োজনে প্রবৃত্ত হয়েছি। মহারাজের আজকে এই বছর শতবর্ষে প্রাক শতবর্ষ, সেই উদ্দেশ্যে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব, শ্রদ্ধা জানাব। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই স্মারক অনুষ্ঠানটি আরম্ভ হতে চলেছে। প্রথমেই তাই আমরা স্বাগত জানাই
যারা এই অনুষ্ঠানটিকে তাদের অমূল্য স্মৃতিচারণ দিয়ে, তাদের অনুভূতি দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, সেই সব মহারাজদের এবং শ্রদ্ধেয় ডাক্তারবাবু সকলকেই আমরা আজকের এই স্মারক বক্তৃতার অনুষ্ঠানে আমাদের আন্তরিকভাবে প্রণাম জানাই এবং স্বাগত জানাই। আর স্বাগত জানাই যে সমস্ত অনুরাগী ভক্তবৃন্দ আজকে আমাদের সাথে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি সমৃদ্ধ করছেন এবং পরেও যারা করবেন সকলকেই আমরা স্বাগত ও অভিনন্দন জানাই। আজকে আমাদের কয়েকজন বিশেষ বিশেষ বক্তা রয়েছেন, মহারাজকে নিয়ে স্মৃতিচারণ করবেন, তাই আমি আর বিশেষ কিছু বলবো না। তা কয়েকটি কথা মাত্র বলার অভিপ্রায়। আপনারা অনেকেই জানেন শ্রীমৎ স্বামী সোহানন্দজি মহারাজ, যিনি পাশ্চাত্যে, যেটিকে আমরা বলি বিশেষ করে আমেরিকা কিংডম, ইউএসএ, সেখানেই জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। ওনার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতেই, অধুনা বাংলাদেশে। তারপরে সংঘের প্রয়োজনে তাকে যেতে হয় বিদেশে এবং সেখানেই শেষ পর্যন্ত তার জীবন উৎসর্গ করেছেন এবং বহু মানুষকে আধ্যাত্মিক পথে তিনি তাদের পরিচালিত করেছেন, প্রেরণা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের ভারতবর্ষে রামকৃষ্ণ সংঘের নিয়ম অনুযায়ী যারা দীক্ষা দেন, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা, আর এছাড়া ভারতের বাইরে যারা সেখানকার অধ্যক্ষ পদে বা সেক্রেটারি পদে নিযুক্ত থাকেন, সংঘেরই নির্দেশে তাঁরাও দীক্ষা দেন। কেবলমাত্র বাংলাদেশ ছাড়া, বাংলাদেশে ঢাকা সেন্টারে মহারাজ যিনি থাকেন অধ্যক্ষ, তিনি দীক্ষা দেন। এছাড়া বিশেষ করে বাংলাদেশ, নেপাল বাদ দিয়ে অন্যান্য বিদেশে সেখানে মহারাজরা যারা অধ্যক্ষ, সেক্রেটারি, ওনারা দীক্ষা দেন। তাই পূজনীয় মহারাজের তিনি সেখানকার গুরুরূপে তিনি গুরু পদে ব্রতী হয়েছিলেন। বহু শিষ্য শিষ্যা মহারাজের আছে এবং মহারাজের জীবন আপনারা সবাই শুনবেন। মহারাজ সাক্ষাৎ ঠাকুরের সন্তান স্বামী বিজ্ঞানানন্দজিরই আশ্রিত, তার কাছ থেকেই তিনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন এবং যথার্থ গুরুরূপে বহু মানুষকে আলোর পথ দেখিয়েছেন। তাই তাকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার অভিপ্রায়ে আজকে আমরা এই কথামৃত ভবন থেকে অনলাইনের মাধ্যম দিয়ে আপনাদের সাথে এই ঠাকুর মা স্বামীজির আদর্শকে স্মরণ করার জন্যে আমরা এই মুহূর্তে সকলেই উপস্থিত হয়েছি। তাই আমাদের এখন অনুষ্ঠানটি আরম্ভ হতে চলেছে। আপনারা প্রথমেই দেখেছেন
আমাদের শান্তি মন্ত্র দিয়ে, উদ্বোধনী সঙ্গীত দিয়ে এটি আরম্ভ হবে। তাই শান্তি মন্ত্রটি পাঠ করবেন শ্রী প্রথম চক্রবর্তী, যিনি সহানন্দজির কোলে একরকম ছোটবেলায় মানুষ হয়েছিলেন 3-4 বছর থেকে। তাই তাকেই আমরা সিলেক্ট করেছিলাম যে কিছু শান্তি মন্ত্র পাঠ করার জন্যে। প্রকাশ চক্রবর্তী রাজি হয়ে ওই আমেরিকা থেকেই তার এই শান্তি মন্ত্র আমাদের দেবেন একটু পরেই। আর তারপরে যে অনুষ্ঠানগুলি আছে সেগুলি পরপর আমাদের সুকান্তি রায় আছেন, আপনাদের জানিয়ে দেবে। তাই আজকে এখানেই সকলকে আর একবার স্বাগত জানাই। আপনারা এই প্রাণারাম চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলে উপস্থিত হন। প্রাণারাম চ্যানেল আপনারা সবাই জানেন, অনেকেই পরিচিত আছেন। দীর্ঘদিন ধরে দেশ বিদেশের সাথে যুক্ত হয়ে সব মানুষকে একত্রিত করার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই তাকেও স্বাগত জানাই। আর যারা এই প্রাণারাম চ্যানেলে উপস্থিত হয়েছেন সকলকেই কথামৃত ভবনের তরফ থেকে হার্দিক আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই। নমস্কার। সুধী ভক্তমণ্ডলী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগীবৃন্দ, এতক্ষণ ধরে কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ স্বাগত ভাষণ এবং মহারাজের অতি সংক্ষিপ্ত জীবন আলোচনা করলেন। মহারাজ এখন আমাকে দায়িত্ব দিয়েছেন আজকের অনুষ্ঠান সূচি এবং অন্যান্য কিছু বলবার জন্যে। আমরা প্রথমেই এই অনুষ্ঠানের যে বৈদিক শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্র পাঠের জন্য আমরা শ্রীমান প্রথম চক্রবর্তী, এবং আমাদের খুব ভালো লাগছে যে এই প্রজন্মের পাশ্চাত্যে থেকেও তারা বৈদিক মন্ত্রকে কি সুন্দরভাবে উচ্চারণ করবেন। আমরা সমস্ত ভক্তমণ্ডলীকে অনুরোধ করব, যদি সম্ভব হয় প্রথমের সাথে আপনারাও সকলে গলা মেলাবেন। আর প্রথম চক্রবর্তীর এই বৈদিক পবিত্র শান্তিমন্ত্র পাঠের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমৎ স্বামী শিবাদিশানন্দজি মহারাজ, বেলুর মঠ। তো চলুন আমরা বৈদিক মন্ত্রপাঠ এবং মহারাজের গানের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ বেদিমূলে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি। I convey my Sashtanga pranams to the lotus feet of Thakurman Swamiji and respectful pranams to all revered Swamijis. I offer the Shanti Mantra for Swami Swahanandaji for his love and blessings to me and my family. Om Hari Om Shri Gurubhyo Namaha Hari Om Om Gananam Tva Ganapati Gum Bhavamahe Kavin Kavinamupamashravastramam Jeshtharajan Brahmanam Brahmanaspata Anashranvannoti Virsida Sadhanam. Om Shri Mahaganapataye Namaha. Om Pranno Devi Saraswati Vajevir Vajanivati Dinama Vidyavatu. Om Shri Saraswatyai Namaha. Om Shanno Mitra Shamvarunaha. Shanno Bhavatvairama. Shanna Indro Bruhaspatihi. Shanno Vishnurukramaha. Namo Brahmane. Namaste Vaya. Tvameva Pratyaksham Brahmasi. Tvameva Pratyaksham Brahma Vadishyami. Vridam Vadishyami. Satyam Vadishyami. Tanmamavatu. Tadbhaktaramavatu. Avatu Mam. Avatu Bhaktaram. Om Shanti Shanti Shanti. Shanno Mitra Shamvarunaha. Shanno Bhavatvairama. Shanna Indro Bruhaspatihi. Shanno Vishnurukramaha. Namo Brahmane. Namaste Vaya. Tvameva Pratyaksham Brahmasi. Tvameva Pratyaksham Brahmavadisham. Adamavadisham. Satyamavadisham. Tanmamavid. Tadbhaktaramavid. Avimam. Avirhataram. Om Shanti Shanti Shanti. Om Sahana Bhavatu.
सह नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। नमो वाचे आशोदिताय चानुदिता तस्यै वाचे नमो नमो वाचे नमो वाचस्पतये नमः ऋषिभ्यो मन्त्रकृद्भ्यो मन्त्रपतेभ्यो मामामृषयो मन्त्रकृतो मन्त्रपतय परादुर्माहां ऋषि मन्त्रकृतो मन्त्रपते परा वा वैश्वदेवे वाशमुद्यासगो शिवामदस्थान् दृष्टाम् देवेभ्य शर्म मेद्यो शर्म पृथिवी शर्म विश्वमिदं जगत् शर्म चन्द्रस्य सूर्यस्य शर्म ब्रह्मा प्रजापति भूतं वदिष्ये भुवनं वदिष्ये तेजो वदिष्ये यशो वदिष्ये तपो वदिष्ये ब्रह्म वदिष्ये सत्यं वदिष्ये तस्मादहमिदमुपस्तरणमुपस्तृणमुपस्तरणं मे प्रजाये पशूनां भूयादुपस्तरणमहं प्रजाये पशूनां भूयासं प्राणापानो मृत्युर्मापातं प्राणापानो मामाहाशिष्टं मधुमनिष्ये मधुजनिष्ये मधुवक्ष्यामि मधुयदिष्यामि मधुमतिं देवेभ्यो वाचमुद्यासगुं शुश्रूषेण्यां मनुष्येभ्यस्तं मा देव अवन्तु सोमायै पितरोऽनुमदन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छयोरावृणीमहे गातुं यज्ञायां गातुं यज्ञपतये दैवीं स्वस्ति नस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जगातु भेषजं शं नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो भृत्यश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पृथिवी शान्ता सागिनां शान्ता सा मे शान्ता सुजगुं शमयतु अन्तरिक्षगुं शान्तं तद्वायुना शान्तं तन्मे शान्तगुं सुजगुं शमयतु ध्यो शान्ता सादित्येन शान्ता सा मे शान्ता सुजगुं शमयतु पृथिवी शान्तिरन्तरिक्षगुं शान्तिर्ध्यो शान्तिर्दिशः शान्तिरवान्तरदिशा शान्तिः अग्निः शान्तिर्वायुः शान्तिरादित्यः शान्तिश्चन्द्रमः शान्तिः नक्षत्राणि शान्तिराप शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिः को शान्तिरजा शान्तिरश्वः शान्तिः पुरुषः शान्तिः ब्रह्म शान्तिः ब्रह्मणः शान्तिः शान्तिरेव शान्तिः शान्तिर्मे अस्तु शान्तिः तयाहगुं शान्त्या सर्वशान्त्यं मह्यं द्विपदे चतुष्पदे च शान्तिं करोमि शान्तिर्मे अस्तु शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओं तत्सद्ब्रह्मार्पणमस्तु। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामो कृष्णेर्वेदितले मोरा मिलियाछि एक प्राण। रामो कृष्णेर्वेदितले मोरा मिलियाछि एक प्राण। पराय परा विद्या साधिया लोभिब दिव्य জ্ঞান।
পরায় পরাবিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান। জানিয়াছি সন্ধান। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান। জানিয়াছি সন্ধান। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সাধনা সহায় মানুষ হইব মোরা। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনায় আমরা সবাই উন্নত শির মোদের সদাই। বিবেকের সেনায় আমরা সবাই উন্নত শির মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান। উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান। গাহি আনন্দে জয় মহামায়ী। গাহি আনন্দে জয় মহামায়ী। জয় জয় ভগবান। জয় জয় ভগবান। জয় জয় ভগবান। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় পরাবিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পবিত্র বৈদিক মন্ত্রপাঠ এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হলো আজকের এই পবিত্র অনুষ্ঠান। প্রাগ জন্ম শতবর্ষে শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজ যা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের শ্রদ্ধাঞ্জলি। এরপর আমরা
মঞ্চে আহ্বান করব আমরা এক প্রবীণ এবং বিদগ্ধ সন্ন্যাসী বেলুর মঠের পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজকে অনুরোধ করেছিলাম প্রাক জন্ম শতবর্ষে শ্রীমৎ স্বামী সাহানন্দজি মহারাজের সম্বন্ধে কিছু বলবার জন্যে। মহারাজ আমাদের অনুরোধ রেখে আজকে তিনি আলোচনা করবেন প্রাক জন্ম শতবর্ষে স্বামী সাহানন্দজি। আসুন আমরা কিছুক্ষণের জন্যে মহারাজের এই স্মৃতিচারণায় নিজেদের মগ্ন করি। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়স্কৃত্বা প্রণমামি মুহুর্মুহু। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজের দিব্য জীবনের অনুধ্যান। যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার যথাযোগ্য প্রণাম, নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছেন তাদের জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজকে ও কথামৃত ভবনের শ্রদ্ধেয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে। মহৎ জীবনের অনুধ্যান আমাদের নানাভাবে সমৃদ্ধ করে, উদ্বুদ্ধ করে। আজ আমরা যে মহাজীবনের স্মৃতিচারণ করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের সেই প্রয়াত বিদগ্ধ সন্ন্যাসী পূজনীয় সহানন্দজি মহারাজ মোট ৪৪ বছর আমেরিকায় থেকে বেদান্ত ও শ্রীরামকৃষ্ণের বাণী ও ভাব প্রচার করেছেন। পূজনীয় সহানন্দজি ১৯২১ সালের ২৯ জুন তারিখে অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলার হবিগঞ্জে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন, যেটি এখন বাংলাদেশে। সহানন্দজির বাবা নির্মলচন্দ্র গোস্বামী শ্রীমা সারদা দেবীর মন্ত্রশিষ্য ছিলেন ও শ্রীমার কাছে সন্ন্যাস দীক্ষা প্রার্থনা করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক শ্রীমা সেই প্রার্থনা মঞ্জুর করেননি। মহারাজের মায়ের নাম ছিল প্রমীলা দেবী। মহারাজেরা ৩ ভাই ছিলেন, ভাইদের মধ্যে সবচেয়ে ছোট তিনি। মহারাজ যে সময়ে জন্মেছিলেন সে সময়টা তাঁদের ভক্তিমান বৈষ্ণব পরিবারের ঘোর দুঃসময়। তাঁর জন্মের মাত্র ২ মাস আগে তিনি গর্ভাবস্থায় থাকাকালে তাঁর পিতৃবিয়োগ হয়। মাত্র ২১ বছরের বিধবা মায়ের কোল আলো করে আসা উজ্জ্বল গৌরকান্তি ও শান্তশিষ্ট স্বভাব শিশুটিকে দেখে পরিবারের সবাই ভাবলেন পরিবারের বিপদ দূর করতে যেন স্বয়ং গৌরাঙ্গ এসে উপস্থিত। তাই নাম দিলেন বিপদভঞ্জন। আর মা, মাসি, মামা, মামিমারা আদর করে ডাকতেন গৌরপদ। তার বাবার মতো চেহারা ও রং পেয়েছিলেন, সঙ্গে বাবার মতোই এক মাথা ঢেউ খেলানো চুল। কিন্তু বাবার গানের গলা পাননি বলে মনে একটু দুঃখ ছিল। সেই দুর্বলতা ও দুঃখ ঢেকে দিয়েছিলেন ভক্ত ও শিষ্যদের সঙ্গীতে উৎসাহ দিয়ে। পূজনীয় সহানন্দজি খুবই মেধাবী ছিলেন, কিন্তু হাতের লেখা ভালো ছিল না বলে স্কুলের পরীক্ষায় বৃত্তি পাননি। মাত্র ৭-৮ বছর বয়সে স্কুলে থাকতে থাকতেই ঠাকুর স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন ও সেভাবেই চরিত্র গঠন করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মশতবার্ষিকী উৎসবে ১৯৩৬-৩৭ বেলুর মঠে ভলেন্টিয়ার হিসাবে এসে তখনকার প্রেসিডেন্ট ভগবান শ্রীরামকৃষ্ণের শিষ্য সন্তান পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজির কাছে দীক্ষা লাভ করেছেন ও শ্রীরামকৃষ্ণের আরেক সন্তান পূজনীয় স্বামী অভেদানন্দজি ও স্বামী বিবেকানন্দের শিষ্য পূজনীয় শুদ্ধানন্দজির দর্শন লাভ করেন। এছাড়া ওখানে ছিলেন পূজনীয় প্রেমেশানন্দজি ও পূজনীয় শারদেশানন্দজি, যারা প্রেমেশ মহারাজ ও গোপেশ মহারাজ নামেই বেশি পরিচিত ছিলেন। এই দুজন সন্ন্যাসীও শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন ও সহানন্দজির বাবা নির্মলচন্দ্র গোস্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই দুজন সাধুর যে প্রভূত প্রভাব ছিল স্বামী সহানন্দজির জীবনে সে কথা তিনি নিজেই বহুবার বলেছেন। এই শতবার্ষিকীতেই স্বামীজির বন্ধু ও শিষ্য মিস ম্যাকলাউডকে দেখেন।
মিস ম্যাকলাউড বিপদভঞ্জনকে জিজ্ঞাসা করেছিলেন, ডু ইউ স্পিক ইংলিশ? সোহানন্দজি যেমন জানতেন বলেছিলেন, ইয়েস। মিস ম্যাকলাউড তাকে ইংরেজি ভাষা ও শিষ্টাচার শিখিয়ে বলেছিলেন, নো নো মাই বয়, ইউ শুড সে ইয়েস আই ডু। দুজনের কেউই তখন জানতেন না এই ছাত্রটি পরে কলকাতা ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যে দুটো মাস্টার ডিগ্রি পাবেন। তিনি লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা ও শরীরচর্চায়ও উৎসাহী ছিলেন। সুঠাম শরীর ও সুস্বাস্থ্যের অধিকারী বিপদভঞ্জন ভলিবল ভালো খেলতেন ও ইন্টার কলেজ টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতেন। শিশু অবস্থায় মার সঙ্গে নিজেদের গ্রাম পুটিজুরির বাড়িতে ছিলেন। পাঠশালার পড়া শেষ করে লেখাপড়ার সুবিধের জন্য তাকে হবিগঞ্জে পাঠানো হয় দাদামশাই প্রসিদ্ধ উকিল চন্দ্রকুমার বিশ্বাস মশাইয়ের কাছে। দাদামশাইয়ের তত্ত্বাবধানে ক্লাস 3-4 পড়ার সময় থেকেই হবিগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। ভোর 4টের সময় উঠে আশ্রমে চলে যেতেন। ওখানে গিয়ে ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতেন, পুজোর বাসন মাজতেন, আবার উৎসবাদিতে আশ্রমের ভক্তদের খাওয়ার তদারকি করতেন ও খাওয়া হয়ে যাওয়ার পর তাদের এঁটো পাত কুড়োতেন। সেই জন্য দাদামশাই বিরক্ত হতেন, সোহানন্দজিকে আশ্রমে যেতে বারণ করতেন, বাড়িতে আটকে রাখার চেষ্টাও করতেন, কিন্তু তারই মধ্যে ফাঁক বুঝে কাউকে না বলে চলে যেতেন। ছোটবেলা থেকেই ত্যাগ ও বৈরাগ্যের আদর্শে ঠাকুর স্বামীজির শিবজ্ঞানে জীবসেবা আদর্শ নিয়ে হবিগঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত হয়েছিলেন। ক্লাস 7-এ পড়ার সময় তখনকার প্রেসিডেন্ট পূজনীয় স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে সোহানন্দজির পত্রালাপ হয়েছিল। পূজনীয় অখণ্ডানন্দজির একটি বিশেষ চিঠির কথা মহারাজ মাঝে মাঝেই উল্লেখ করতেন। অখণ্ডানন্দজি ক্লাস 7-এর ছাত্র বিপদভঞ্জনকে লিখেছিলেন, ভগবানের উপর নির্ভর করিলে তিনি সকল বিষয় অনুকূল করিয়া দিবেন এবং তোমার যখন যাহা কল্যাণকর হইবে স্বাভাবিকভাবেই আসিয়া জুটিবে। মহারাজ সারা জীবন ধরে প্রতি পদে এই অমোঘ আশীর্বাণীর সত্যতা উপলব্ধি করেছেন। 1937 সাল স্বামীজির শিষ্য পূজনীয় স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তখন মঠের ভাইস প্রেসিডেন্ট। আগস্টের 15 তারিখে ক্লাস 8-এর ছাত্র বিপদভঞ্জনকে লিখেছিলেন, তোমার প্রাণে সন্ন্যাসী হইবার বাসনা আছে জানিলাম, সন্ন্যাস পথ অতি কঠিন। শ্রী ভগবান কাহাকে গৃহী করিবেন বা সন্ন্যাসী করিবেন তাহা তিনিই জানেন। আমাদের কর্তব্য তাহার শরণাগত হইয়া সর্বদা স্মরণ মনন করা। সাহানন্দজি 1943 সালে বিএ পাশ করে শ্রীহট্ট থেকে কলকাতায় চলে আসেন হোস্টেলে থেকে এমএ পড়ার জন্য। 1945 এবং 1946 সালে পরপর দুটি এমএ ডিগ্রি পাওয়ার পর 1947 সালে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। বেলুর বিদ্যামন্দির কলেজে লেকচারার ও হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। 1949-এ সাহানন্দজি বেলুর থেকে বদলি হয়ে বর্তমান চেন্নাই মঠে যান। সেখানে থাকতে থাকতে 1952 সালে পূজনীয় শঙ্করানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা হয়। নাম হয় ব্রহ্মচারী দুর্গা চৈতন্য। চেন্নাই মঠে ঠাকুরের নিত্য পূজা ও পরপর 3 বছর দুর্গাপূজা করেন। 1954 সালে মাইসোর স্টাডি সার্কেলে গিয়ে সেখানে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন। এরপর 1956 সালে পূজনীয় শঙ্করানন্দজির কাছেই সন্ন্যাস দীক্ষা হয়। নাম হয় স্বামী সোহানন্দ। সন্ন্যাসের পর চেন্নাই ফিরে গিয়ে বেদান্ত কেশরী পত্রিকার সম্পাদক হয়েছিলেন। ওই সময়ের মধ্যে ছান্দোগ্য উপনিষদ ও পঞ্চদশীর ইংরেজি অনুবাদ করেন। এছাড়াও আরও বেশ কয়েকটি ইংরেজি বই লেখেন। তাদের মধ্যে প্রধান মেডিটেশন অ্যান্ড আদার স্পিরিচুয়াল ডিসিপ্লিন, সার্ভিস অ্যান্ড স্পিরিচুয়ালিটি, হিন্দু সিম্বলজি অ্যান্ড আদার এসেইজ। পূজনীয় সোহানন্দজি 1961 সালে 6 মাসের জন্য উত্তরকাশীতে তপস্যা করেন। তারপর 1962 সালে দিল্লি আশ্রমে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির জায়গায় নতুন অধ্যক্ষ হন। সোহানন্দজিকে দেখে যুবকরা সহজেই অনুপ্রাণিত হতো, যার ফলে
ওর সময়ে দিল্লিতে 12 জন নতুন ব্রহ্মচারী যোগদান করেছিলেন। 1968 সালে 46 বছর বয়সে তাকে আমেরিকার সান ফ্রান্সিসকো সেন্টারে পাঠানো হয় পূজনীয় অশোকানন্দ মহারাজকে সাহায্য করার জন্য। পরে 1970 সালে তিনি বার্কলি সেন্টারের প্রধান নির্বাচিত হন। সেখানে বেদান্ত প্রচারের জন্য মহারাজজি 2টো নতুন সেন্টারের সূচনা করেন, একটা স্যান হোসে শহরে আর একটা স্টকটনে। 1976 সালে হলিউড সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী প্রভবানন্দজির দেহরক্ষার পর তাঁর জায়গায় সোহানন্দজি নতুন অধ্যক্ষ নির্বাচিত হন। হলিউডে আসার পর সোহানন্দজির কর্মযজ্ঞ কয়েক গুণ বেড়ে গেল। এতদিন ধরে প্রভবানন্দজির উপস্থিতিতে অভ্যস্ত ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে বোঝালেন প্রভবানন্দজির অনুপস্থিতিতে তারা যেন নিজেদের অভিভাবকহীন বা নির্বান্ধব না ভাবেন। আশ্রমে তারা আগের মতোই সমাদৃত। এই সময় থেকেই তিনি বেদান্তের ও ভগবান শ্রীরামকৃষ্ণের বাণীও প্রচার তার কর্মযজ্ঞের সম্প্রসারণের দিকে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। আক্ষরিক অর্থেই তাকে একজন সুদক্ষ এক্সপানশনিস্ট বা বিবর্ধক বলা যায়, কারণ যখনই সুযোগ পেয়েছেন নতুনদের দীক্ষা দিয়েছেন, নতুন জায়গায় আশ্রম তৈরি করবার জন্য জায়গা, জমি ও বাড়ি জোগাড় করেছেন। একবার পিটসবার্গ গিয়ে বেশি রকম অসুস্থ হয়ে পড়াতে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। ওই হাসপাতালের মধ্যেই 6 জন দীক্ষার্থীকে দীক্ষা দিয়েছেন। আবার নতুন আশ্রম খোলার জন্য বাড়িও জোগাড় করেছেন। এভাবে ক্রমে স্যান ডিয়েগো, ওয়াশিংটন ডিসি, রিজলি ম্যানর ছাড়াও মোট 17টি সাবসেন্টার বা শাখা কেন্দ্রের সূচনা করেছেন। 36 বছর হলিউডে ও মোট 44 বছর আমেরিকায় থেকে জিজ্ঞাসুদের আধ্যাত্মিক পিপাসা নিবারণ করেছেন। পূজনীয় মহারাজের উপস্থিতিতে পরিবেশ আমূল বদলে যেত। সাধারণ কথার মধ্য দিয়ে, হাসি ঠাট্টার মধ্য দিয়ে উপস্থিত শ্রোতা ও দর্শনার্থীদের সামনে একটা নতুন জগতের দরজা খুলে দিয়ে তাদের আধ্যাত্মিক পিপাসা আরও বাড়িয়ে দিতেন। ভক্তদের জন্য অসীম মমতা ছিল তার, ভালোবাসা ছিল তার। তিনি চাইতেন ভক্তরা যেন কোনো অসুবিধায় না পড়ে, ভক্তদের মনে যাতে কেউ কষ্ট না দেয়। একবার কোনো সন্ন্যাসী ওর সঙ্গে এক ভক্তের বাড়িতে গেছেন। সেই ভক্ত তাদের আপ্যায়ন করার জন্যে 2টি করে রসগোল্লা ও 2টি করে সন্দেশ খেতে দিয়েছেন। সঙ্গের সন্ন্যাসীর ক্ষুধা একেবারেই ছিল না, তাই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে সোহানন্দজি অন্যদিকে তাকিয়ে শুনিয়ে তার নিজস্ব অনুকরণীয় ভঙ্গিতে বলেন, 2টো সন্দেশ খেতে পারে না, আবার সাধু হয়েছে। তার মনোভাব ছিল ভক্তদের তৃপ্তির জন্য ও তাদের কল্যাণের জন্য এটুকু কষ্ট স্বীকার করা উচিত। পূজনীয় সোহানন্দজি শ্রীমা সারদা দেবীর উদাহরণ দিয়ে ভক্ত ও শিষ্যদের সাধ্যমতো জপ করার কথা বলতেন। মহারাজজির দীক্ষার দিনে, দীক্ষার পর ওরই এক সঙ্গী গুরু ভাই গুরুদেব পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আমরা নানা কাজ নিয়ে থাকি, সবসময় জপ ও ধ্যান করে উঠতে পারবো না। এই কারণে যদি আপনার নির্দেশ মতো জপ ধ্যান না করতে পারি তাহলে কি হবে? সোহানন্দজি বলতেন, প্রথমে ভাবলাম দেখো দেখি কি আহাম্মক, বোকা, দীক্ষার পরই সবার সামনে এরকম প্রশ্ন কেউ করে। পরে মনে হলো সে বোধহয় আশা করেছিল শ্রীমা যেমন বলেছিলেন, তোমার চিন্তা নেই বাবা, তোমার হয়ে আমি করব সব। বিজ্ঞান মহারাজও সেই রকম কিছু একটা বলবেন। বিজ্ঞান মহারাজের উত্তরটা কিন্তু খুব সুন্দর, যুক্তিপূর্ণ ও বিজ্ঞান ভিত্তিক। উনি বলেছিলেন, কি আর হবে, যা হতে পারত সেটা হবে না। পাপ হবে বা পাতক হবে এইসব কথা নয়, বলেছিলেন যা হতে পারত সেটা হবে না। সোহানন্দজি নিজে কম বয়সেই সুলেখক ও সুবক্তা বলে পরিচিত হয়েছিলেন। নতুন সাধু ব্রহ্মচারীদেরও ক্লাস নিতে, বক্তৃতা করতে উৎসাহ দিতেন। তার এ ভাবটি আমেরিকায় গিয়ে আরও প্রস্ফুটিত হয়েছিল। একদিকে তিনি যেমন কর্মবীর ছিলেন, তেমনি ছিল তার জপ, ধ্যান, তপস্যা ও সাধনা। মন্দিরে বসে জপ করতে পছন্দ করতেন এবং চাইতেন অন্যরাও তাই করুক।
মহারাজের পূজা আরাধনা ছিল দেখবার মতো। বৃদ্ধ হওয়ার আগে তিনি প্রায় ভূপর্যটক পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। চীন ছাড়া পৃথিবীর প্রায় সব বড় বড় গুরুত্বপূর্ণ দেশ দেখেছেন ও সেখানে বেদান্তের প্রচার করেছেন ও শ্রীরামকৃষ্ণকে সেখানকার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ব্রত পালন করেছেন। কোনো এক সময় কোনো এক সন্ন্যাসীকে বলেছিলেন তার একটাই আকাঙ্ক্ষা, শ্রীরামকৃষ্ণের বাণী ও ভাব প্রচার করা। মহারাজজি সংঘকে ভালোবাসতেন, সংঘের সাধু ব্রহ্মচারীদের ভালোবাসতেন, ভক্তদের ভালোবাসতেন, সংঘের গুণগ্রাহীদের সমাদর করতেন, এমনকি যারা সঙ্গ ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরও সমানভাবে স্নেহ ও শ্রদ্ধা করতেন। তার চরিত্রবল ও ব্যক্তিত্বের মাধুর্যে সবাই মুগ্ধ হয়েছেন। যিনি একবার তার সংস্পর্শে এসেছেন বরাবর সংযোগ রক্ষা করে গেছেন। পূজনীয় সোহানন্দজির কোমল সখাসুলভ ব্যবহারের জন্য কেউ কেউ অনুযোগ করতেন, আপনি বড় বেশি লিনিয়েন্ট, আপনার একটু স্ট্রিক্ট হওয়া উচিত। স্ট্রিক্ট হবার বিষয়ে মহারাজ বলতেন, আমি যদি স্ট্রিক্ট হই আশ্রমে সাধু সন্ন্যাসীরা কেউ থাকবে না। একটা জিনিস দেখতে হবে, এখানে যারা আসে তারা একটা বিরুদ্ধ কালচারের মধ্যে এতদিন মানুষ হয়েছে। সেই কালচারের মধ্য থেকে অনেক বাধা পেরিয়ে ঠাকুর মা স্বামীজির সান্নিধ্য পাওয়ার জন্য আসছে। যারা এতটা করছে তাদের কি আরেকটু সুযোগ পাওয়া উচিত নয়? পরপর অনেকগুলো আশ্রম খুলে দেওয়ার জন্য কখনো কেউ কেউ তাকে বলেছেন, মহারাজ এত আশ্রম খুলছেন কেন? উত্তরে মহারাজ বলেছিলেন, দেখো আমেরিকা বিশাল দেশ, এখানে এত জায়গায় এত ভক্ত গ্রুপ তৈরি হচ্ছে, এখন তাদের নিজেদের মিলবার জন্য একটা জায়গা চাই। তো সেরকম জায়গা যদি না দেওয়া যায় তাহলে সবাই আস্তে আস্তে সরে যাবে। 5 ঘন্টার জার্নি করে কদিন আর আসতে পারবে বলো? মহারাজের কাছে নতুন কেউ যোগ দিলেই তাকে তিনি বক্তৃতা করতে পাঠাতেন। এই নবাগতদের বক্তৃতা করানোর প্রসঙ্গে বলতেন, দেখো বক্তৃতা দেওয়া অভ্যাসের ব্যাপার। বেশি বয়সে ভালো বক্তা তৈরি হয় না, কম বয়সে মেমোরি ভালো থাকে, কোটেশন ভালো মনে রাখতে পারে, আর উৎসাহ নিয়ে নিজের ভুল ভ্রান্তি শোধরাতে পারে। আমেরিকান সন্ন্যাসী ও সন্ন্যাসীরা তাকে একজন মিশনারি শুধু নয়, একজন ভিশনারি বলে মনে করতেন। তার বক্তব্যের নির্যাস ছিল, শ্রীরামকৃষ্ণ এ যুগের নতুন অবতার, তাঁর আদর্শে অনুপ্রাণিত হলে জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবই আসবে, কিন্তু তার চেয়েও বড় কথা শ্রেয় লাভ হবে। তিনি নিষ্কাম কর্মের রহস্য বোঝাতে গিয়ে বলেছিলেন, ইউ ট্রাই ইউর বেস্ট টু মেক দি ওয়ার্ক এ সাকসেস, বাট ডোন্ট গেট ডিসকারেজড ইফ ইট ডাজ নট গো ইয়োর ওয়ে। নো দ্যাট গড ডাজ নট ওয়ান্ট ইট টু বি দ্যাট ওয়ে। তুমি সর্বতোভাবে চেষ্টা করবে যাতে কাজটি সফল হয়। তোমার সব রকম চেষ্টা সত্ত্বেও যদি কাজটি সম্পূর্ণ সফল নাও হয় তাহলেও হতাশ হবে না, জানবে ঈশ্বরের ইচ্ছা সেরকম নয়। মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ এত বছর সাধু জীবন যাপন করে আপনি কি পেয়েছেন? উনি মুহূর্ত মাত্র না ভেবে জবাব দিয়েছিলেন, কনভিকশন অর্থাৎ ঈশ্বরে আস্থা বেড়েছে। পূজনীয় সোহানন্দজি 2012 সালের 19 অক্টোবর অগণিত গুণগ্রাহী শিষ্য ভক্তদের কাঁদিয়ে রামকৃষ্ণ লোকে মহাপ্রয়াণ করেছেন। তবু তিনি আমাদের মধ্যেই আছেন। তার মতো পুণ্যাত্মারা দেহত্যাগের পরেও সূক্ষ্ম শরীরে বর্তমান থেকে তপস্যারত সাধকদের সাধনায় সাহায্য করেন। পূজনীয় সোহানন্দজি কুসুমের মতো কোমল ছিলেন, আবার প্রয়োজনে বজ্রর মতো কঠোর হতে পারতেন, কিন্তু লোকে তাকে মনে রাখবে তার স্নেহপূর্ণ দয়ার্দ্র ব্যবহার ও সব অবস্থায় সব সময় অপরকে সাহায্য করবার আগ্রহের জন্য। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জন্ম শতবর্ষে স্বামী সহানন্দজি মহারাজ আলোচনা করলেন বেলুর মঠের প্রবীণ সন্ন্যাসী পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। আমরা সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে
মহারাজের চরণে আমাদের প্রণাম নিবেদন করি এবং কথামৃত ভবনের তরফ থেকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর আমরা নিবেদন করেছিলাম পূজনীয় স্বামী আত্মজ্ঞানানন্দজি মহারাজকে, যিনি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজের সঙ্গ করেছেন, এবং মহারাজ আজকে বলবেন অ্যাজ আই স স্বামী সহানন্দ। পূজনীয় স্বামী আত্মজ্ঞানানন্দজি মহারাজ বর্তমানে রেসিডেন্ট মিনিস্টার, বেদান্ত সেন্টার অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি, ইউএসএ। আসুন আমরা সকলে মিলে মহারাজকে আমন্ত্রণ জানাই আজকের এই প্রাচ্য পাশ্চাত্যের এক যে সংযোগটির উদযাপন করলেন এবং প্রজ্বলিত করলেন কথামৃত ভবনের অধ্যক্ষ, সেটাকে আমরা পরবর্তীকালেও ধরে রাখব এবং সমস্ত ভক্তমণ্ডলীকে অনুরোধ করব। আমরা কথামৃত ভবন থেকে একটা ওয়েবসাইট বার করেছি এবং কথামৃত ভবনের একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও হয়েছে। প্রাণারাম ইউটিউব চ্যানেলের সাথে সাথে যদি আপনারা দেশ বিদেশ থেকে সকলেই কথামৃত ভবনের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেন, যাতে আমরা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারি। আমরা এখন মহারাজের কাছে নিবেদন করেছিলাম, মহারাজের কাছে আমরা প্রার্থনা জানাই মহারাজ তার আজকের এই আলোচনাটা শুরু করবার জন্যে অ্যাজ আই স স্বামী সহানন্দজি। আমরা মহারাজকে সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে আমাদের প্রণাম জানিয়ে রাখি। Om Guru Brahma Guru Vishnu Gurudevo Meshwara Guru Sakshat Param Brahma Tasmai Shri Gurave Namaha Akhannamandalakaram Vyaptam Yena Characharam Tatpadam Darshitam Yena Tasmai Shri Gurave Namaha. Let me begin by offering my pranams to all of our senior sadhus. My special thanks to Swami Siddheshanandaji, who is organizing this program, all of the other organizers. It would be wonderful if I could be there in person to see everybody and to experience the wonderful atmosphere of India and Kolkata and the home of M, Shri Ma. But we'll make do. This is the next best thing. I've been asked to say a few words about Swami Swahanandaji from the perspective of having lived with him and worked with him, served him, Swami Swahanandaji as I've seen him. The difficulty is always that it ends up being very personal, and it's almost impossible to give a reminiscence like this without bringing myself into it. So I feel a little shy about that, but it's unavoidable, and I won't make any attempt to avoid it, because my relationship with Swamiji was very personal, and it's only through relating incidents that I had with him that I can really give a glimpse into his personality and what he meant to me. My association with him lasted almost 40 years. I met Swami Swahanandaji first in 1974. I had already been to India, and I was already steadfast and devotee of Sri Ramakrishna and Holy Mother Swamiji, and I was visiting some friends in San Francisco, and I was told, it was suggested to me by one of the devotees, that I should visit Swami Swahanandaji, who was in charge of the Berkeley Center at that time. So I was in San Francisco maybe a week, but I ended up going 3 different times during that week. There was a metro that one could take that would go all the way from San Francisco to Berkeley. So I remember the first time I went, and I was struck by how welcoming he was. Of course, I had some type of introduction, so I wasn't a complete stranger. He knew I was a devotee, but how he invited me in and served tea and sat. We had a long chat. I told him about my desire to become a monk at that time, and I was so charmed by him that I came back either the next day or the day after, and then a third time during this short visit. On one of the trips, we went for a long walk together.
those who knew Swamiji at the end of his life have no idea how strong and tall and straight and thin and athletic he was when he was younger. Some of you will have heard about his prowess as a volleyball player, and how he was captain of his volleyball team at Calcutta University. But in any event, I could barely keep up with him. He walked so fast and was so chatty and so open that it was really a great joy. The third time I went, I got to hear him conduct a class on Bhagavad Gita, which was also something very wonderful. So we formed a little bit of a bond at this first meeting, even though I didn't see him again for a good number of years after that. I used to write to him every year Durga Puja time. These were the old days before email, when people would send their Vijay Pranam, handwritten letters with red ink. Many of you remember those old days. So, and he would always reply. So we kept up a relationship through all those years, which turned out to be something very, very important for me. In the meantime, I formed a great desire to do some study, to learn Sanskrit and to learn Bengali. I had a great desire to be able to read the Kathamrita in the original, and Gita, especially Upanishads, also in the original Sanskrit. So I started taking some classes, and the next thing I knew that I was enrolled in a PhD program at the University of Pennsylvania, and as part of that I had a year scholarship to go to India, and I lived in Kolkata and formed a very close relationship with Swami Lokeshwaranandji. And really I offer my pranam to Swami Lokeshwaranandji. He was very instrumental and very helpful in my life. He encouraged me very much to join the order. At that time my future was a bit uncertain. And he said to me, look, you're 30 years old and there's a 30-year age limit. Put in an application for joining now. And probably they'll tell you to wait and finish your degree first, but at least it'll be on record that you tried to join before passing 30. He wanted me to join under him at the Institute of Culture. So I did that. I wrote to the General Secretary, Swami Vivekananda Maharaj, and his reply was very interesting. We knew he would say, let him finish first. Second thing he said was, tell him to write to Swami Swahanandaji, who was now in Southern California, the Hollywood Center, to write to him and request permission to join under him. So I was very happy that I would have that opportunity. A little disappointed, of course. It would have been nice to stay in India with all the holy atmosphere and everything, but I was so attracted to Swami Swahanandaji that it was very nice. Now, Swami Swahanandaji was very matter-of-fact about things. He was not one to get overly emotional and say, oh, how wonderful, you want to join, please come. So the reply I got was also very interesting and typical of him. He wrote to me, we have a quota. We have space for 45 monastic members and we're full. He said, but I'll make an exception for you. That's the way he put it. But you have to finish your degree. He said the same thing. Finish your degree and then you can come. So I did that. In 1981, I submitted my dissertation. It was accepted, and immediately I flew out. At that time, this was beginning of March 1981, Swami Swahanandaji was still in India. There was a big monks conference. Many of you will remember in 1980. And he hadn't come back yet. So when he came back, I was one of the ones who went to the airport to greet him. And he looked at me and with a big smile that he had, and he only had one question. Did you finish your degree? I said, yes, Maharaj. He said, very good. So that began my period of 16 years in Southern California. I didn't stay at the main center. I stayed in one of our branch centers, a retreat center in Trabuco Canyon. But Swamiji came every month, and I would be his attendant, and I would travel with him, and I would bring tea to his room and sit with him and everything. So I had ample opportunity for his company in those days. Now, despite all of our plans about putting in my application early,
there were some difficulties with my joining. I won't go into the whole thing. It was a technicality, some early initiation I had. And initially I wasn't accepted. I was told that better I remain independent. Now, Swami Swananji, he fought for me so hard, so lovingly, that several trips to India, and this was a time when he had no assistant Swami. Swami Aparnaniji, an opening had come in Berkeley, and he went there. So each time I would say, Swamiji, did you ask for an assistant? And he said, no, I was fighting for you the whole time. And then finally, he went to them, and this was 1886, and he convinced them that they finally accepted me. And I said, Swamiji, how did you do it? And he said, one of the monks told me, I think it was probably Swami Gananandaji, one of the monks told me, you will have to beg for Stuart. He always called me Stuart, my pre-monastic. You will have to beg for Stuart. So then I knew what a debt of gratitude and obligation I had to him, that he actually begged the trustees on my behalf. And he was a very proud man, not in a worldly sense, in a very good sense. The pride of a Maharaja. He wasn't one to humble himself before other people. It wasn't a question of pride, as I say. He was a very simple and straightforward person. But it was really a great sacrifice on his part to do that for me. So my debt of obligation to him was far more than the ordinary disciple to the Guru, because he saved me in my monastic life. Sometime after this, within a couple of years, he came to me one day, and he had a piece of paper, I'll never forget, and I don't think it was the original, probably a Xerox copy of a handwritten Bengali letter, a short thing. And he gave it to me, and he said, can you read this? Now, he knew I knew Bengali to a certain extent, but handwritten Bengali is difficult, and this was not written very clearly. So I could make out a little bit. I said, it's a little bit difficult, Maharaj. And I asked, what is this? And he said, this is one of the letters that Swami Premishanandaji wrote to me. And then I asked about it, and he said, I have a desire to have these translated into English. Now, fortunately, within a short period of time, another great devotee of the order, his name was Satchidananda Dhar, Dr. Dhar. He collected all of the letters from many of the other Swamis. Swami Premishanandaji, if you don't know, was a disciple of Holy Mother, a prolific letter writer, and a wonderful songwriter and poet, and so inspiring that whoever received letters, they would not only save the letters, they would make copies and give them. There was a whole circle of disciples and devotees and monks who would be given these different copies. So he collected all of them, and he published everything in Bengali, so then it was easy to read. So Swami Swananji put me in charge of the final editing, along with another one of our monks. The two of us did the final editing. He had many people who would translate them. They would come to us, and I would go through the English translation with the original Bengali and try to make sure everything matched and put it in a final finished form. So this was a very great blessing that he gave to me, because these letters are so inspiring, number one. And number two, a good number of these letters were written to Swami Swahanandaji himself, and this was the first time that I had a little insight into who he was and where he came from. Before that, he never spoke about himself, about his early days, where he came from, typical of a sadhu. Very rarely will they talk about their pre-monastic life. Later, he very freely spoke about his days in the Hobbyganj, in Sylhet, and East Bengal. But at that time, I knew very little. So this was also a window into who and what he was, how his connection with the Ramakrishna order went back to the time he was a young boy, when he was 13, 14, how he spent every morning, would go to the Hobbyganj ashram and would polish and clean all of the utensils, and how he always said, my first attraction was to the library there. He was a voracious reader. He read all of the books in the library. He was there so much that they gave him the key to the library and put him in charge of the library. And
how as a young boy, 14, 15, he formed a desire to be initiated by Swami Akhandanandaji and wrote letters to him and received them. And by the time he was old enough, I believe 15, to go to Bellarmut, Swami Akhandanandaji had passed away, and Swami Vivekanandaji was there, and he took initiation from him. I asked Swamiji once, Maharaj, how old were you when you knew that you wanted to be a sadhu? And he looked at me and he said, 14. So from that very young age, he was determined to be a sadhu. And so this was a very nice thing. And this leads to the second very interesting connection with all of this. Within a couple of years, it was time for me to take my first vows of brahmacharya. This will be in 1992. Normally in this country, we take our brahmacharya vows at one of the main centers here, and one of the senior sadhus will come and the other monks will come. I requested Swami Swananji, could I please go to India and take my vows there? And he was always agreeable to things. He was open to everything. That was one of the great things, how liberal he was and how free he was. If it was a bad idea, he would say, are you sure you want to do it? Very rarely would he say no. I'll give one other nice example. When we started our new temple in Washington, D.C., I went to him and said, Maharaj, I have this desire. It would be very nice if we had a marble statue of Sri Ramakrishna. And he looked at me and he said, yes, if you really think so, you can go ahead. Now, I knew that meant he didn't like the idea. So then I said, no, Maharaj, it was just a thought, and I put it out of my mind. Within a few days, he came back and he said, yes, go ahead. And then I knew that. But the point is that he very rarely said no to anyone. So my time came to go to India for my brahmacharya vows, and I remember I was on a walk with Swami Swanandaji. He loved to walk. And every morning when he came to Tribuco, we would walk all the way down to the gate and back. It was a nice long walk. And I said to him, Maharaj, when I go to India, he gave me 3 months leave. When I go there, where shall I go for pilgrimage after taking vows? And he thought for a minute. And then he said, go to Bangladesh. I was surprised. I was surprised for several reasons. One, of course, we assume it'll say, well, you'll go to Kashi and you'll go to Mayavati, Uttar Kashi, maybe somewhere else in the Himalayas, something like that. So I wasn't expecting it. Then it occurred to me, okay, Swami Paramesanandaji. There's one connection I have, and he knew that I was very attached to Swami Paramesanandaji. Number two, now through that I knew that he was from that area. And there was a third reason why it appealed to me, that I thought how nice it would be to visit all of the places that Swami Vivekananda went to. When Swamiji went and took his mother on pilgrimage. So I made a plan. I'll go to Langulband, I'll go to Chandranath, a temple near Chittagong, Sitakundo, all the important places where Swamiji took his mother. Now the thing that I didn't quite realize at that time is that Swami Swananji was bestowing a tremendous blessing upon me. He was bringing me within the fold of his own family. He didn't do that with anybody else that I know of, certainly no other Western monks at the time, that my relationship with him, this guru-disciple relationship, of course, was a very close and wonderful thing. But he was really making me part of his family, because I didn't realize that so many family members still lived there. And he made every arrangement. He contacted all of the centers there. Of course, he was very close with Swami Aksharanandaji in Dhaka. I went there. He arranged everything for me. I spent time in Hobionj, which is where Swamiji grew up. He had his schooling there. Probably he was born there also. And in his mother's village, Baniachung, I went there and I met all of the family members. So many are still there. Of course, by now, many had passed away. And Swami Swananji's father passed away before he was born. So the real father figure in the family was his maternal uncle. And he was such a sweet man.
And he knew all about me, that I was coming, was so excited. And when I got there, I couldn't leave his side. The whole time he'd be stroking my arm and he'd be looking at me, and he was practicing English. He didn't think that I knew any Bengali, so he was trying to, what will he say to me when I got there? So anyhow, I forged a very close relationship with all of the family members there. I got to see Swamiji's birthplace. I got to see his father's home, Putijori, not too far from there. And when I was at Bellarmut, of course, he directed me towards his nephew, Swami Priyavaratanandaji Nishit Maharaj, who either you've heard from already or will hear from, and who was my dearest and closest friend in Bellarmut. So I look upon him as my elder brother, and now Swamiji was really like a father figure in a literal sense, not just a guru-disciple sense. So this was really what I consider to be a tremendous blessing. And I know that he knew it, that he had that in mind. He wasn't sending me there because of so many great pilgrimage places, that he wanted to connect me with the family in that way. And even when at Bellarmut, a large portion of the family members live in Birati. This is where many Saletis live. And because of Nishit Maharaj, I went there and I've met all of his relatives from there also. So this is another great blessing, I feel, that he gave to me. 1996 was time for me to go to Bellarmut to take sannyasa. And of course, this was such a wonderful experience. I was so inspired. I came back, and again, I was given about 3 months leave. And when I saw Swami Swananji again, this will be June in 1996, he dropped a little bit of a bombshell on me. He pulled me aside and he said, "Stuart, I'm thinking of trying to start a center in Washington, D.C. Are you willing to go?" Now, I had a particular attachment to this Trabuco Canyon ashram where I had lived for 16 years. There were many very senior monks there that I loved very dearly, and it was in the country. It was a beautiful place, and it just suited my temperament and personality. I didn't really have any interest in any public work, starting a center, anything like that. So I thought to myself, how to get out of this? And how can I possibly say no to someone who has given me, shown me such kindness and so many blessings? So I said, "Maharaj, I'm very happy here. I love it in Trabuco. I have no desire to do any type of public work." Then in the back of my mind, I knew that Swamiji had schemes right and left. He was always thinking about, well, we can do this and that, and writing to headquarters. I heard from one of our trustees that every day we'll get another letter from your guru. He would say, with some other plan. Half the time we say, Maharaj, we'll look into it. And they never do anything. So I thought that not good to say no to something that probably won't happen. So I said, "But Maharaj, if you really want me to go, I'll go." So big smile lit up his face. I thought I was telling him, no, I don't want to go. And he said, good. Then it settled. So that meant that, okay, and there was no getting out of it. And I didn't want to, because I felt that I owed him at least that. And then he said to me something very important. He said, "You'll find out it's a great blessing to do pioneer work." He used that term, to do pioneer work. And of course he was true. It was a very great opportunity for me and a great blessing for me. And it showed two things that were very dominant in his outlook. One was this tremendous zeal to spread Vedanta, to see new centers start up everywhere, and to send his own monks and Western monks and nuns, Westerners, to give them tremendous scope to run these new centers. He was one of the early swamis to even allow them to give lectures. Many of the other centers didn't do that at that time. And he had a special idea that, which he got from Gopesh Maharaj, Swami Sardeshanandaji, was another tremendous influence on his life. I'm sure you know, I mentioned Swami Premeshanandaji, but also this Gopesh Maharaj.
And Gopesh Maharaj used to say we should have a center in every large city in every district, every area or capital city. And Swami Swanji, you remember, was head of the Delhi Center, so he knew how important it was to have it. So he tried to start centers in so many different places, but always had in the back of his mind, there should be a center in Washington, D.C. So he contacted headquarters. He fought again very hard for that, and ultimately they accepted. And so I was sent there to look after, to manage the center. He of course was remained the head of the center, and this began a kind of a new phase in our relationship. And now we were kind of co-workers. I was really doing his bidding. Whatever I felt he wanted to see in a new center, this is what I tried to do. I tried to execute his vision for what a center would be like. And he always loved devotees around. He loved things to be open. He loved things to be free. So I did my best to do that. We had several trips together. I especially enjoyed our plane trips together. This was a very interesting thing for me. First of all, my hearing isn't so good that I have a little trouble when there's an outside noise, a little difficult to hear. This is number one. Number two, on the train, there's always, on the plane, there's always a little noise from the engine. Number three, Swami Swanji liked to take his dentures out when he was traveling. It always bothered him. And number four, he always spoke to me in Bengali on these trips. So how much did I understand? I would follow about 50%. I knew the gist of it. Half the time he was thinking out loud about plans for the center and everything. But it was such an intimate feeling and relationship, how he was confiding in me and trusting in me. And the mere fact that he spoke to me in his mother tongue, it was very touching for me. And that's one of the sweetest memories that I have of Swami Swanji, when we would be sitting next to each other on the plane, and he with his teeth out and his heavy Sylheti accent and not very good pronunciation, and me with my bad hearing and poor Bengali and the noise of the plane. But still, just sitting side by side is a very beautiful memory. It's hard to explain, but a very beautiful memory that I have. But one of the trips that we took, we decided the local devotees had looked at different properties for us to purchase. There wasn't anything really settled here at that time. So we went together to 3 different places. I wasn't very impressed with any of them, but we thought we had very limited funds, and at least we can start out. Places were a little bit crowded, there wasn't much room, no parking, some difficulties. The next day, one devotee said, a different one, I'm also a real estate agent, can I show you a few places? And Swami Swanji was too tired that day. He said, Stuart, you go on your own. So I went with another devotee, and we were shown a few places. The very last place we saw, the snow was falling and it was filled with trees. It was more out in the country. We drove in, the deer were romping around, and I looked at this place and I said, this is perfect. And so we went back and we told him, and price was about double. And he said, Stuart, are you willing to take on the extra debt and loan and everything? I said, yes, Maharaj. Then he said, all right, then go for it. He never even saw it. This is faith and confidence he had in those that he chose to do some type of work. He had a very nice way of saying when he wanted you to do something, he would just say, lagao, then go for it. So many times I would say, Maharaj, is it all right if we do this? He'll think, he'd say, lagao, go for it. So this is how we got that property. And after that, Swamiji came every year, twice a year usually, for maybe 8 or 10 days, and what they call Anandar Heart, this mart of joy. When he came, he was so relaxed. Hollywood is a place of constant energy and hustle and bustle and problems and difficulties, and everyone has some questions for he no time to really relax. And when he came to Washington, he could just sit back. And the devotees loved him. They flocked to him. We read about this power of attraction. We saw it when he came to our Washington Center, how constant flow of devotees,
always bringing things and gifts and food, and we all ate together. And then after eating, there would be joke sessions. He loved to tell jokes, and he loved to listen to jokes. And he would tell his jokes and laugh at his own jokes. And it was just a joy to see him. Devotees would come and massage his arms and legs, and he would just lean back and go for walks. He loved to walk and talk with the devotees. So I have so many very beautiful memories of the different trips that Swamiji made here. I also used to go back. The original idea when he sent me to Washington was that every 2 months in the winter you'll take a break, rather than a summer break or winter break, and you'll come back and you'll stay in Southern California. It never happened. It never happened. Things started moving very fast here, and it wasn't possible for me to get away, but I would go for a couple of weeks every winter, and I'll spend some time in Trabuco and then spend some time with Swami Swananji in the Hollywood Center, and we would go for walks together. And I remember one particular walk and a conversation that we had. Swamiji was quite old at this point. His health was very bad, and whatever different attendants he had, they had all gone for some reason. Maybe one went to India, maybe one was at a sub-center. I don't remember the exact reason, but there was no one really to look after him. So I said, Maharaj, it's very sad that this time of life when you really need someone to be constantly with you, there's no one there. And he looked at me, and with tremendous calmness in his face, he said, what can I do? It's my karma. Huh? And this was his attitude, this attitude of perfect acceptance. It was really a very wonderful thing. There was an incident that took place during this time, which are also a little bit tricky to try to explain how it happened, but it shows another very important aspect of Swami Swananji's nature. On this trip back to Trabuco, Swami Swananji happened to be visiting Trabuco at the same time that I was there. One of our very elderly monks, whom I knew from a very early time, even before I joined. He had come to India when I was living in India. We were very, very close. He was in Trabuco. He's the one who really encouraged me to join there in Trabuco. He was living at that time near our Santa Barbara temple. And he knew that I was coming in and made a special trip. It was about a 2.5 hour drive. He said, no, I'll come down to see you. So I knew he was coming down, and Swami Swananji was there, and we were invited to a devotee's home for a meal one night. Now, I knew this devotee, and I called and I said that, is it all right? One of our ex-monks from Trabuco is coming down to see me, that for him to come also. So she hesitated a little bit. She said, okay. Then I got a call later. She said, please excuse me that I should have told you. There's a very special occasion for me. I think it was her 60th birthday, that I really just want those people that I have a very close relationship with, that please explain to him that it's better that he doesn't come. So I said, okay, then I'm in a fix. What can I do? That if I tell her no, then I won't go, then that'll look bad. I'll miss the company of Swami Swananji. The other monk will feel bad. And if I go and leave him behind, I'll feel bad. So I was in a fix. So I went to Swami Swananji and I explained the whole thing. I said, Maharaj, what should I do? And he said, yes, probably better that you have to go, and probably better that you have to tell him that this is the situation. I'm sorry that you can't go. And then I said, yes, how to tell him? And then he looked at me and he said, you can put the blame on me. And I was so touched by that. First of all, of course, I could never do it. But then I thought, how much love that he has for his disciples, that he's willing to take the blame on himself. So I said, Maharaj, no, I could never do that. But it shows another side of his personality, not just a love for the disciples, but complete indifference to public opinion. He really didn't care. I saw it so many times where people would have a mistaken impression. They thought that he had done something that he hadn't done, that he wasn't welcoming to this person or that person, and he didn't care to correct anything. It was like, yeah, people will think what they think, what can I do? He had that attitude. So I was really especially touched by this one particular incident. I just want to mention
a few of the stories and things and advice that he gave, and then I'll stop, that I think show also gives a good insight into his personality. He used to tell the story of a man who suffered from a very painful ailment, and he went from doctor to doctor to see if there was a cure. No one could cure him. Then finally he went to a fortune teller, and he said to this fortune teller, see, I suffer from this terrible ailment. How long will I suffer from it? And she looked into her crystal ball and she said, you'll suffer for another 10 years. And he said, and after that? She said, after that you'll get used to it. And this, he told this story so many times. This was his attitude, this titiksha, how he could bear tremendous suffering. He had a lot of physical ailments at the end. So this was one very special thing. Then he'd like to tell another story, that there was a minister who was meeting with his different advisors. There's a minister, not a religious minister, a government official, and there was a knotty issue that had come up. And one advisor came and said, I think it'll be good if you do it this way, and he explained all of his reasons and everything, and then the minister said, yes, you're right. Then the second advisor came, he told him something completely different, and he said, yes, you're right. Third came with a different opinion, and he said, yes, you're right. Then they all left. Now his wife was there, watching and listening the whole time, and she said to him, what kind of man are you, that whoever says anything, you simply say, yes, you're right? Have you no backbone? Have you no ideas of your own? Have you no opinion? You just go along with what anybody says? What kind of man are you? And he looked at his wife and he said, yes, you're right. And this was so typical of Swami Swananji that he saw everybody's point of view. And as I said before, he very rarely said no. He very rarely said, no, that's wrong. He would say, yes, you can look at it that way. And he would say, try it. Someone would say, well, what do you think? He said, give it a try and see if it works out. So this was very typical of his nature. And very final piece of advice that I heard him give many times. Of course, I could go on, but let me start with this, that Swamiji had a fondness for this expression, bind yourself to a routine. It was very, very helpful to me in my spiritual life. That he said, bind yourself. Now, first thing people will think is, where's the freedom in that? But there's tremendous freedom in that. We get established in a routine where we don't waver. We go to the shrine when we're supposed to. We do our japa, our meditation, everything according to a routine. Then we don't have to think about it. It becomes automatic. And we saw this in his life, that even when he was in poor health, he would always get up as long as it was possible, and go to the temple in Hollywood or the shrine here and sit for his meditation and his japa, and never gave up his japa. He used to say, don't let the mala go hungry. Huh? You have to feed it. You have to do your japa. Don't let it go hungry. And I used to see, very often I would go into his room when he was here. There's some question, someone to visit him, something like that. And I would see he'll be sitting on the side of his bed with his mala in his hand. And never got annoyed. Never said, didn't you see that I'm meditating? Nothing like that. He would simply put it down and go ahead and do whatever he had to do. So this was another insight into his personality and a source of inspiration for me, that to see how regular he was in his spiritual life and his spiritual practice. Really, there's no end to the different ways that I was influenced and inspired by Swami Swanandiji. Whenever here at the center I'm faced with any decision to make, I simply have one standard. What would he have wanted? What would he have done? What would have pleased him? And this has been a guiding principle of my life and has proved to be of great value, and I hope I can say of great success. So again, I would like to thank everyone for organizing this, for giving me this opportunity and blessing, really, to say a few words about my guru, a man who was tremendously influential in my life and for whom I have tremendous love and devotion. Thank you. এজাই স্বামী সহানন্দজি আলোচনা করলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মজ্ঞানানন্দজি মহারাজ
আমরা মহারাজের চরণে সকল ভক্তবৃন্দের তরফ থেকে আমাদের প্রণাম জানাই, সেই সঙ্গে কথামৃত ভবনের তরফ থেকেও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর আমরা সঙ্গীতের অনুষ্ঠানে যাব এবং এই সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশন করবার জন্যে আমরা মঞ্চে আহ্বান করব পূজনীয় স্বামী কৃপাকরানন্দজি মহারাজকে। মহারাজ বর্তমানে রামকৃষ্ণ সেবাশ্রম কাশীতে সেবারত। আসুন আমরা কিছুক্ষণের জন্যে এই সঙ্গীতের অনুষ্ঠানের মধ্য দিয়ে আধ্যাত্মিক পিপাসাকে নিবৃত্ত করি। শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ, ভজন সঙ্গীত।
नाम तेरा मेरा अब की बार दे दीदार, अब की बार दे दीदार। मेरा कर फकीरा, मेरा कर फकीरा, मेहर कर फकीरा। नाम तेरा बढ़िया तू देवान मेहरबान, नाम तेरा बढ़िया। दास कबीरा शरण में आया, दास कबीरा शरण में आया। दास कबीरा कबीरा कबीरा। दास कबीरा शरण में दास कबीरा शरण में दास कबीरा शरण में आया, दास कबीरा
कटाक्ष प्रेक्षणम् अनदल विदलन दक्षानुभूति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अनदल विदलन दक्षम् वालचन्द्रधर इन्दुवन्दमिह वालचन्द्रधर इन्दुवन्दमिह नौमि गुरु विवेकानन्द वालचन्द्रधर इन्दुवन्दमिह नौमि गुरु विवेकानन्द नौमि गुरु विवेकानन्द नौमि गुरु विवेकानन्द नौमि गुरु विवेकानन्द मूर्तमहेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नर वन्द्य मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अघदल विदलन दक्ष मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अघदल विदलन दक्ष वालचन्द्रधर इन्दुवन्दमिह वालचन्द्रधर इन्दुवन्दमिह नौमि गुरु विवेकानन्द नौमि गुरु विवेकानन्द नौमि गुरु विवेकानन्द मूर्तमहेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरवन्द्य इष्टम् अमर नरवन्द्य इष्टम् अमर नरवन्द्य इष्टममर नरवन्द्य इष्टममर नरवन्द्य इष्टममर नरवन्द्य 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 ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गतिस्त्वं परमेश्वर। সুধী ভক্তমণ্ডলী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে সঙ্গীতের আয়োজনে সঙ্গীত মুখর হয়ে রামকৃষ্ণময় হয়ে উঠেছিলাম। এরপরে আমরা নিবেদন করেছিলাম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বদেবানন্দজি মহারাজের কাছে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহানন্দজি মহারাজের সম্বন্ধে কিছু বলবার জন্যে। মহারাজের আজকের বিষয় হলিউডে পূজনীয় স্বামী সহানন্দজি মহারাজ। বক্তা শ্রীমৎ স্বামী সর্বদেবানন্দজি মহারাজ, মিনিস্টার অ্যান্ড স্পিরিচুয়াল লিডার অফ বেদান্ত সোসাইটি অফ সার্দার্ন ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আমরা মহারাজের কাছে নিবেদন করি মহারাজ যদি মহারাজের আজকের এই বিষয়টি শুরু করেন। ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपकाः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। पूज्यपाद स्वामी সহানন্দ মহারাজের স্মৃতিচারণার এই অবসরে আমার আন্তরিক প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানাই তাকে। আমি 1993 এর মে মাসে এই হলিউডে এসেছিলাম। তখন একজন ভালোবাসার মানুষ, তার কাছে এসে মনে হয়েছিল আমি যেন আমার নিজের ঘরে এসেছি।
তিনি ছিলেন উদারতার প্রতিমূর্তি। তার সঙ্গে থাকলে মানুষ শান্তি পেত। তিনি ছিলেন এখানে দীর্ঘকাল, এখানের অধ্যক্ষ হয়েছিলেন, কিন্তু মানুষের মনকে জয় করেছিলেন তার ভালোবাসায়। তিনি একসময় গোপেশ মহারাজ, স্বামী শারদেশানন্দ মহারাজকে বলেছিলেন যে, মহারাজ, আমাদের তো কিছু নেই, তো আমাদের কাছে লোকজন আসে দুঃখে পড়ে, বিপদে, অশান্তিতে পড়ে, তখন তাদের কি বলবো, কি দিয়ে সান্ত্বনা দেব? তখন মহারাজ বলেছিলেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি যে জীবন যাপন করছো সেই জীবন যাপনের মধ্যে দিয়েই তারা তোমার কাছ থেকে যা পাবার তাই পাবে। আমরা দেখেছি তাই, মহারাজের কাছে কেউ আসলে কিছুক্ষণ তার সঙ্গ করলে চলে যাওয়ার সময় তার একটা ভরা মন নিয়ে আনন্দের সঙ্গে যাচ্ছে। তিনি একটা বলেছিলেন যে সাধু সাধু একটা পরিচয় আছে। সাধু কাকে বলে? যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ঠিকই, যারা যাকে দেখলে পরে ভগবানের কথা উদ্দীপনা হয়, যার কাছে গেলে ভগবানের প্রেরণা পাওয়া যায়, ভেতরটা শান্তিতে ভরে যায়, তাকেই বলে সাধু। তো মহারাজকে দেখতাম আমরা, খুব স্বচ্ছ, হয়তো অনেক উচ্চ আধ্যাত্মিক তত্ত্বের কথা বলছেন না, কিন্তু তার কাছে মানুষ এসে একটা শান্তি পেয়ে যাচ্ছে। এটি ছিল তার জীবনের একটা নতুন দিক, যেটা আমাদের দেখা শেখা। আমি দেখেছি 3 বার আমাদের এখানে আশ্রমে মন্দিরে যাওয়ার একটা রীতি আছে, ভোরবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা। ওনার শেষ দিন পর্যন্ত যতটুকু পেরেছেন, যতদিন পর্যন্ত চেয়ারে বসতে পেরেছেন, মেঝেতে বসতেন, টান টান করে 3 সময় তাকে দেখা যাবে কেউ নেই, মহারাজ ওখানে বসে ধ্যান করছেন। এই যে, আর এমন একাগ্রভাবে ধ্যান করছেন যেটা আমাদের সকলের কাছে প্রেরণার কারণ সেটি। তারপরে তিনি নিজেই দেখেছি, যখন অসুস্থ হয়েছেন, এই ঘরেতেই থাকতেন, তখন অসুস্থ অবস্থায় যখনই আমরা একটু দেখতে এসেছি মহারাজ কেমন আছেন, দেখছি কিনা তিনি জপ করে চলেছেন, মালায় জপ করে চলেছেন, নিরন্তর ঈশ্বর চিন্তা করছেন। এক সময় বললেন, আমি ঠিক করেছি প্রতিদিন 10,000 করে জপ করব, কিন্তু এত কাজের চাপে পেরে উঠি না। তা সেই জন্যে রাত্রিবেলা নিদ্রা বাদ দিয়ে শোবার সময় অতিক্রান্ত হলেও ওই 10,000 জপ শেষ করে তবে তিনি অন্য কাজে যাবেন। এইরকম তার ছিল দৃঢ় নিষ্ঠা, একনিষ্ঠা। তাই দিয়ে আমাদের মানুষ, অনেক বক্তৃতায় আমরা অনেক কথা বলি, কিন্তু জীবনে প্রয়োগের ক্ষেত্রে সেগুলো কতটুকু সার্থক, সেটাই হচ্ছে বড় কথা। তা আমরা সেই স্বামী শাহানন্দ মহারাজের মধ্যে সেই পূর্ণতাটা দেখেছিলাম। তিনি শিশুকাল থেকেই, বলবো শিশুকাল মানে খুব ছোট্ট অবস্থা থেকেই, বাংলাদেশে যেখানে তার জন্ম ছিল, সেইখানে তিনি একটা ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতেন। সেই ধ্যান প্রবণতাটা তার সারা জীবন তার সঙ্গে সঙ্গে ছিল। আমরা একসঙ্গে হয়তো কোথাও যাচ্ছি, প্লেনে করে যাচ্ছি, উনি সাথে বই নিয়েছেন, একটা বিরাট বই, পড়ার প্রতি খুব আগ্রহ, এত বই পড়তেন। আর নিরন্তর একটু সময় পেলেই, সময়ের কোনো অপচয় ছিল না, সময়টা সারা দিনই রুটিন মতো চলতেন। এত বড় আশ্রম, হলিউড আশ্রম, তার বহু বিস্তৃত শাখা এবং তার বহুবিধ সমস্যা, সবের মধ্যে থেকেও তিনি নিজেকে ওই যে একটু ডিট্যাচ করে রাখতেন, যেটাকে বলে কর্মের কৌশল। আমাদের গীতাতে বলছে কর্মের কুশলতা। সেই কর্মের কুশলতা তার মধ্যে দেখতাম, তার মধ্যে আছেন কিন্তু নেই। এই যে একটা থাকা এবং না থাকা, এইটি হচ্ছে তার অ্যাটাচমেন্ট আর ডিট্যাচমেন্ট, এই যে কথাটা, তার মধ্যে ডিট্যাচড আউটলুকটা, তার এই যে উদাসীনতা, মানে কর্তব্য করার পরে যে উদাসীনতা বা ছেড়ে দেওয়া, আমরা বলি শরণাগতি, ভগবানের কাজ ভগবানের পায়ে ছেড়ে দেওয়া, সেটা তার মধ্যে খুব আমরা দেখতে পেয়েছি এবং আমরা শিক্ষা করেছি। আর তার একটা বড় দিক ছিল,
তিনি চাইতেন যে শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এত উদার উন্মুক্ত ভাবধারা সারা পৃথিবীর দিকে দিগন্তরে ছড়িয়ে পড়ুক। সেই জন্য তিনি চেষ্টা করতেন কোনো জায়গায় গেলেই সেখানে কোনো ভক্ত তারা হয়তো ডেকেছে বক্তৃতার জন্য, তিনি গিয়েই তাদের উৎসাহ দিতেন, একটা কিছু করো বলে তাদের কিছু লোককে সেখানে দীক্ষা টিক্ষা দিয়ে তাদের বললেন, তোমরা একসঙ্গে বসে পাঠ করো, পাঠচক্রের মতো ঈশ্বরীয় আলোচনা করো। এইসব করতে 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 তখন তারা একটা একতাবদ্ধ হলো। তারপর উনি সেখানে নিজে যাবেন, তাদের উৎসাহ দেবেন, একটা বাড়ি কেনো, একটু বাড়ি কেনা, একটা জায়গায় তারা ঠাকুরের স্থান হবে, এবং তিনি এমনকি অন্য ভক্তদের কাছেও অর্থ সংগ্রহ করে ওই আশ্রমটা শুরু হয় যাতে তার জন্য চেষ্টা করতেন। আমাদের যেমন মঠে, বেলুড় মঠের ভাবক প্রচার, এই পাশ্চাত্য দেশে তেমনি কোনো সংস্থা নেই, কিন্তু মহারাজ ওনার একক প্রচেষ্টায় তিনি ওই ভাব প্রচারের মতোই অনেক মানুষকে উৎসাহ দিয়ে বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন জায়গায় তিনি প্রাইভেট সেন্টার যেগুলোকে বলে, ভক্তরা পরিচালন করছেন আর উনি রয়েছেন তাদের স্পিরিচুয়াল গাইড হিসেবে। এইভাবে তিনি আমাদের মানে আমেরিকার মধ্যে বহু স্থানেতে তিনি এরকম প্রাইভেট সেন্টার শুরু করার উদ্দীপনা দিয়েছেন, নিজে তাদের মাঝখানে গিয়েছেন, তাদের উৎসাহ দিয়ে তাদের ম্যানেজিং কমিটি তৈরি করে, বাইল তৈরি করে, তাদের সংস্থা তৈরি করে, তাদের বাড়ি কিনে দিতে সাহায্য করে, তারপরে সেই আশ্রমগুলো আজও চলছে। তার মধ্যে বহু জায়গায় চলছে। ওনার ঘরে একটা আমেরিকার ম্যাপ ছিল, আর উনি মাঝে মাঝেই একটা পিন দিয়ে সেই জায়গায় ইঙ্গিত করতেন কোন জায়গায় কি করা যায়। যার ইচ্ছা ছিল প্রত্যেকটা 51টা স্টেটেতে যদি আমরা 51টা সেন্টার অন্তত একটা সেন্টার অন্তত করা যায়। তার ছিল এই উদার দৃষ্টিভঙ্গি, ঠাকুরের ভাবধারা দিকে দিগন্তরে ছড়িয়ে পড়বে, সেটাই ছিল তার। তাই জন্য তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত প্রাইভেট সেন্টার শুরু করার জন্য অস্টিনে, নিজের শরীর তখন খারাপ, তারপরেই এসে অসুস্থ হয়ে তার শরীর গেল, কিন্তু তিনি সেখানে তাদের মাঝখানে গিয়ে সেই উদ্বোধন করলেন, সেই নতুন বাড়ি কেনার জায়গায় সেখানে পুজো টুজো হলো হয়ে, এবং তিনি সেখানে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান, তখন শরীর খুবই খারাপ, তো আমাকে বলছেন আমি কিছু বলবো না, যা বলার তুমি বলবে। তা আমি ভাবলাম মহারাজ নিজে বলবেন না, আমি আর কি বলবো, আমি কিছুক্ষণ বলে ছেড়ে দিলাম। তারপরে মহারাজ যিনি এত ভাবছিলেন আমি কিছু বলতে পারবো না, অকস্মাৎ দেখলাম তার মধ্যে স্ফুরণ, তিনি উদ্দীপনাময় হয়ে সেই প্রায় 8 ঘন্টা 30-40 মিনিট এই আশ্রমগুলোর উদ্দেশ্য কি, রামকৃষ্ণ ভাবধারা কি, ভাবধারা প্রচারের মধ্যে মানুষের মধ্যে ঠাকুরের সার্বজনীন এই দৃষ্টিকোণগুলো কি করে ফুটে উঠবে, সেই সব শিক্ষা, সেই সব কথা বলতে শুরু করলেন, এবং তাতে ভক্তরাও খুশি হলো, এবং তাতে উনি ওনার ভাবগুলো প্রকাশ করলেন, সেগুলো একটা গাইডলাইন হয়ে আছে এই বিভিন্ন প্রাইভেট সেন্টারে। যেমনি অস্টিন, তেমনি ডালাসে তিনি কেন্দ্র করলেন, এবং শুধু করলেনই না, আবার সেখানে তাদের যাতে একটু সংস্থাটা ভালোভাবে চলে, তা আমাদের এখানে যে সমস্ত সাধু সন্ন্যাসী আমেরিকানরা আছেন তাদের মধ্যে উনি সিলেক্ট করে একজনকে ওখানে এই কাজে সাহায্য করার জন্য পাঠালেন, আবার তিনি চলে এলেন, তখন আর একজনকে পাঠালেন, এরকম করে ওই আশ্রমগুলো যাতে ঠাকুরের ভাবধারা প্রচারিত হয় তার জন্য তিনি চেষ্টা করলেন। তেমনি ভাবে ফিনিক্সে, অস্টিনে, ডালাসে, নর্থ ক্যারোলিনাতে, পিটসবার্গেতে, লাস ভেগাস, এইসব জায়গাতে, সব জায়গায় বিভিন্ন জায়গাতে তিনি সকলকে উৎসাহ দিয়ে কি করে জপ, ধ্যান, পূজা পাঠ বলতেন, জপ, ধ্যান, পূজা পাঠ, এই ছিল জীবনের গতি হবে, কাজকর্ম সবকিছু ছাড়া। তাই মানুষ জ্বলে পুড়ে সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে থাকে, দিনের শেষে এসে ভগবানের নাম করবে, এক জায়গায় জুড়াবে, সেই আদর্শ ছিল যেটা রামকৃষ্ণ ভাবধারার মূল সূত্র। আর তার কাজের মধ্যে দেখতাম তিনি মানুষকে খুব স্বাধীনতা দিতেন, যাতে করে তারা তাদের নিজেদের ভেতরের যে সুপ্ত শক্তিটা আছে সেটা পরিপূর্ণ বিকশিত হয়। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলে তবে তিনি তার সমাধান কিছু বলতেন, কিন্তু তা না হলে
যাকে যে কাজের ভার দিতেন সেই কাজের জন্য যেন তিনি তাকে নিশ্চিন্ত করে, এমনি করে তিনি দুটি বড় আমাদের রামকৃষ্ণ মিশনের গৃহীত সেন্টার হয়েছে। একটি হচ্ছে রিজলি, প্রচুর দায় দায়িত্ব নিয়ে ওই ধার দেনা নিয়ে ওই সেন্টারটি শুরু হয়। স্বামী বিবেকানন্দের ওখানে 10 মাস কাল তিনি ছিলেন। তা সেইটি আমাদের পূজ্যপাদ আত্মস্থানন্দ স্বামীজির বিশেষ উৎসাহেতে ওটা শুরু হয়। উনি স্বামী শাহানন্দ মহারাজকে ভার দেন এবং উনি বলেন যে ওই শান সেন্টারের দায়িত্ব নিতে। উনি তখন বললেন যে আমার তো টাকা পয়সা নেই, আমি পারবো না। তখন বললেন আচ্ছা আমি লোক দেবো। তা উনি খালি এখান থেকে একজন সাধু সন্ন্যাসিনীদের পাঠালেন, সাধুকে পাঠালেন যিনি ওখানে আমেরিকান স্বামীজি, যিনি ওখানে গিয়ে প্রথমে এই আশ্রমের দায়িত্ব নিলেন এবং ওনারই আন্ডারে, স্বামী শাহানন্দ মহারাজের আন্ডারে ওয়াশিংটন ডিসি কি বলে রিজলি ম্যানর শুরু হলো এবং প্রচুর ধার দেনা মাথায় নিয়ে সেটা শুরু হলো। কিন্তু সেই ধার দেনা উনি শেষ পর্যন্ত ধীরে ধীরে এদিক ওদিক করে সেই সমস্ত ধার দেনা শোধ করলেন এবং সেটি একটি আমাদের রিট্রিট সেন্টার, স্বামীজি স্মৃতিভূত মহা তীর্থস্থান আমেরিকাতে। তারপরে তিনি ওয়াশিংটন ডিসিতে ভাবছেন, বহুদিন ধরে অনেকেই চেষ্টা করেছেন। আগে আমাদের পূজনীয় জ্যোতিষানন্দ মহারাজ এবং অন্যান্যরাও এসেছেন, চেষ্টা হয়েছে যে একটা আমেরিকার ক্যাপিটালেতে একটা আশ্রম শুরু হোক। সেটিও উনি বিশেষ করে বেলুড় মঠের সঙ্গে যোগাযোগ করে আশ্রমটি নেওয়ার জন্য চেষ্টা করলেন। একটা 5 একর মতো জায়গা কিনে সেখানে একটা মাত্র বাড়ি ছিল সেই নিয়ে, আর আমাদের একজন আমেরিকান স্বামীজি স্বামী আত্মজ্ঞানানন্দ তাকে উনি যোগ্য লোককে ওখানে পাঠালেন এবং আজকে দেখলে চোখ জোড়ায় সেখানে ঠাকুরের মন্দির, বিশাল মন্দির হয়েছে এবং সেই মন্দিরে প্রথম মূর্তি এই পাশ্চাত্যতে ওই ওয়াশিংটন ডিসি সেন্টারেতে আছে। সেটা সবটার পেছনে স্বামী সহানন্দ মহারাজের প্রত্যক্ষ উপস্থিতি এবং অনুপ্রেরণা এবং তারই পরিচালনায় ওই সেন্টারটি শুরু হয় এবং সেটি একটা আমাদের ইউএস এর মধ্যে একটি বেশ একটি জমজমাট কেন্দ্র, যেখানে ঠাকুরের পূজা, নিত্য ক্লাস, লেকচার, বক্তৃতা অসংখ্য ধরনের হয়, সেবামূলক কাজও হয়। তো এই সবের পেছনে কিন্তু উনি আছেন, যাচ্ছেন মাঝে মাঝে সেখানে গিয়ে তাদের গিয়ে উদ্দীপনা দিচ্ছেন, তাদের মাঝখানে বসে তাদের ঈশ্বরীয় কথা বলছেন আর আধ্যাত্মিক জীবন সমৃদ্ধ হয় তার জন্য চেষ্টা করছেন। এইভাবে এই বহু সেন্টার আমেরিকার মধ্যে বিভিন্ন জায়গায় হয়েছে, প্রায় 14-15টি সেন্টার প্রাইভেট এবং মঠের অন্তর্গত এখন বলতে গেলে 3টি সেন্টার। একটি হলো রিজলি, এটা হচ্ছে ওনার সৃষ্টি। তারপরে স্বামী সহানন্দজি ওয়াশিংটন ডিসি কেন্দ্র, তার ব্যবস্থা, এবং অবশেষে শেষের দিকে আমাদের হিউস্টন সেন্টারেরও উনি উৎসাহের পেছনে তিনি ছিলেন। তো এইভাবে তিনি আর সেন্টার বাড়িয়ে গেছেন এবং বলেছেন যে এটা আর সমগ্র সংঘে কি করে, তার সঙ্গে কথা বললে দেখা যেত সারা সংঘের কি করে কল্যাণ হবে, সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনের কোথায় কি হচ্ছে, কি করলে ভালো হয়, তাই নিয়ে তার নিরন্তর চিন্তা ছিল। এবং তিনি বহু চিঠিপত্র আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ তাদের কাছে লিখতেন তার সাজেশন দিয়ে। আরো একটা ছিল, দেখতাম যে কোনো জায়গায় কোনো কেন্দ্র যদি নতুন শুরু হয়, নতুন স্বামীজি যিনি এসছেন তাকে উৎসাহ দিয়ে চিঠি দিতেন এবং তাদের সেই আশ্রমের প্রথম কিছু একটা ডোনেশন এখান থেকে তিনি নিজে সংগ্রহ করে পাঠাতেন। তারপরে ভারতবর্ষের প্রতি তার ছিল অনন্ত ভালোবাসা এবং চাইতেন যে ভারতবর্ষের যে ঠাকুরের ভাবধারা যাতে সমানভাবে চলতে পারে সব দিকে, এবং তার জন্য যে অর্থনৈতিক সাহায্য সেগুলো যদি কেউ দিতে চায়, তখন একটা সমস্যা ছিল, এই টাকা ভারতবর্ষের জন্য পাঠালে কি করে পাঠানো যায়। তাই জন্য তিনি 2টি আলাদা সংস্থা তৈরি করেছেন। একটি হচ্ছে ওস্তি, আমেরিকান সার্ভিস টু ইন্ডিয়া বলে, সেটা ছিল আমাদের ভারতবর্ষের যে কোনো স্কুল, কলেজ, হাসপাতাল, ডিসপেন্সারি, সব মিশনারি অ্যাক্টিভিটির জন্য যদি কেউ
অর্থ সাহায্য করেন, তাহলে তারা এই দেশেতে আমেরিকাতে তারা পাবেন ট্যাক্স এক্সেমশন, এবং ওই সংস্থা এই দাতাদের ইচ্ছা অনুযায়ী মঠ মিশনের বা যারা এই সেবা কাজ করছেন সেই সব সেন্টারেতে ওই অর্থ সাহায্যটা সেখানে যেতে পারে। সেই জন্য এই একটি সংস্থা তৈরি করেন। পরবর্তীকালে আরো একটা সমস্যা হয় যে মন্দির, মসজিদ, মন্দির এবং অন্যান্য তীর্থস্থানের কিছু কাজকর্ম যেটা মঠের অঙ্গীভূত কাজ, সেগুলো করার জন্য কিন্তু কোনো সাহায্য পাঠানো যেত না ওই সংস্থার মাধ্যম দিয়ে, কারণ ওর বাইলতে সে কথা ছিল না। তাই জন্য আবার একটি সংস্থা তৈরি করে গেছেন যেটির নাম রামকৃষ্ণ ফাউন্ডেশন। এবং সেই রামকৃষ্ণ ফাউন্ডেশন এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, মহারাজেরই সৃষ্টি, মহারাজি উদ্দীপনা দিয়েছেন, আর ভক্তদের নিয়ে তাদের এটা বোর্ড অফ ট্রাস্টি করেছেন। সেটি সংস্থার হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ সেবা। শুধুমাত্র যারা এখান থেকে কোনো অর্থ সাহায্য করতে চান ভারতের কোনো কাজেতে, মন্দির অথবা আশ্রম অথবা মিশনের কোনো কাজ, রিলিফ, অরফ্যানেজ তাদের সাহায্য, বা হাসপাতাল, ডিসপেন্সারি ইত্যাদির যে কোনো রকম সাহায্য করতে চাইলে দাতা এখানে রামকৃষ্ণ ফাউন্ডেশনকে লিখে দেন যে আমাদের এই উদ্দেশ্যে আমরা এই টাকাটা পাঠাতে চাইছি রামকৃষ্ণ মিশনের এই কেন্দ্রে বা অমুক শাখাতে বা অমুক জায়গায়। তারা ভারতীয় আইন কানুন বাঁচিয়ে যদি দেখেন যে তাদের ফরেন কন্ট্রিবিউশন নেবার যোগ্যতা আছে, তখন সেই টাকাটা সেখানে পাঠাচ্ছে। এটা একটা বিশাল কাজ যে অলক্ষ্যে করে গেছেন। এগুলোর জন্য তার কেউ কোনোদিন জানতো না যে এত কাজ তিনি একলা করেছেন। তার তিনি চলে যাওয়ার পরে ধীরে ধীরে আমরা তার সঙ্গে আরো সংযুক্ত হয়ে বুঝতে পারছি কত বিশাল পরিধি তার কর্মধারা ছিল। একটা বড় কথা হচ্ছে এই সমস্তর মাঝখানে তিনি সাধু জীবনের দিকেও খুব দৃষ্টি দিতেন, আধ্যাত্মিক জীবনটাকে গড়ে তোলার জন্য। যেটা বললাম যে আমি দেখেছি তাকে, তার চরিত্রের প্রভাবটা কিরকম ছিল। কতগুলো মেক্সিকান ছেলে ওনার কাছে দীক্ষা নেয়, এটা খুব তারা বড় নয়, এই 18, 13, 14 এরকম। মহারাজের যখন শরীরটা খারাপ হয় ওরা তখন এসে মহারাজের সেবা করার জন্য উৎসাহ দেখায়। তখন মহারাজ এমন তাদের দীক্ষা দিয়ে দিলেন। ওনার কাছে কেউ দীক্ষা চাইলে উনি তাদের নিরাশ করতেন না, ঠাকুরের নাম যেমন ভাবে হোক তারা পেলেই খুশি হতেন। তা এমন তারা ওই বাচ্চাগুলো দীক্ষা নিয়েছে মহারাজের কাছে সেবা করবে বলে। তারা মহারাজ রাত্রিরে শুয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি তার মতো যা জপ করার করছেন। আর এদিকে আবার দেখা যাচ্ছে ওই ছেলেগুলো, আমি রাত্রির মাঝে মাঝে এসে দেখতে আসলে ওনার ঘরে দেখতাম ওই ছেলেগুলো বসে রাত্রিবেলা ওনাকে সেবা করার নামে, কিছু করার নেই হয়তো বসে আছে, কিন্তু তারা বসে বসে জপ করছে রাত্রিবেলা। এটা একটা দেখার জিনিস যে যাদের সংস্কারে কিন্তু কোনো কিছু নেই সেই রকম ছেলেরাও, বাচ্চা তারা, কিন্তু মহারাজের চরিত্রের প্রভাবে তাদের জীবন কেমন ভগবতময় হয়ে গড়ে উঠছিল। তাই এইটা হচ্ছে তাকে দেখার। তার কাছে অসংখ্য মানুষ নিজেদের আত্মীয় বিসর্জন, আত্মীয় পরিজনকে হারিয়ে দুঃখ জ্বালা অশান্তির মধ্যে পড়ে কি করে শান্তি পাবেন তার জন্য চেষ্টা করতে গিয়ে যখন এখানে এসে হাজির হচ্ছেন, দেখা যাচ্ছে যে তিনি সবাইকেই ঈশ্বরের পথে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে চলেছেন। এবং এই সংঘ যে ঠাকুরের, এবং সংঘের শরীর যে ঠাকুরের, সঙ্গে সেবা করলে ঠাকুরের সেবা হয়, এ ভাবটা তার মধ্যে থেকে আমরা বেশি করে দেখতে পেয়েছি। তিনি তার জীবনে নিজের বলতে কিছু থাকতো না, সবই যা কিছু হতো সব হয় গরিবদের সেবার জন্য বা মানুষের উপকারের জন্য দিয়ে দিতেন। এবং তার এই ত্যাগের জীবন, ভগবতময় তার জীবন, এবং সবকিছু করেও ডিট্যাচ থাকার এই দৃষ্টিকোণ তার জীবন থেকে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে এবং পরবর্তী প্রজন্মের কাছে একটা মহান শিক্ষা হয়ে থাকবে। তিনি দেখেছি এক সময় একটু আমি তখন নতুন এসেছি 1993 শেষের দিকে, মেয়ের তখন এখানে একটা আগুন লাগে আমাদের এই আশ্রমেরই একটা কোনো দেওয়ালে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, বাইরে থেকে কিভাবে আগুনটা লেগেছিল। তা আমি নতুন এসেছি, আমি তো আগুনের কথা দেখে আমি খুব একটু বিব্রত হয়ে দৌড়াতে দৌড়াতে ওনার কাছে এসে বলছি। তো দেখলাম উনি একটা কি করছিলেন,
করে যেন খুব শান্তভাবে, কিছুই হয়নি। আমি যখন খুব হাঁপাতে হাঁপাতে বলছি আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, উনি দেখলাম খুব শান্তভাবে আমার কথাটা শুনলেন, বলে ও আচ্ছা বলে চুপ হয়ে গেলেন। আমি তো ভাবে আশ্চর্য হলাম যে আশ্রমে যিনি হেড, তার কাছে বললাম যে আগুন লেগেছে একদিকে, আর উনি কিছু উৎসাহ দেখালেন না, বললেন না আচ্ছা মুখকে বলো, তাই করো, মুখ কাজ করো, কিছুই বললেন না। উনি শান্তভাবে হ্যাঁ আচ্ছা বলে আবার যা করছিলেন তাই করতে থাকলেন। তা আমাকে পরে বললেন, দেখো আমি ভাবলাম আমার তো কিছু করার নেই, তা আগুন লেগেছে, যারা যারা এখানে ম্যানেজারি করছে ওরা সব দেখবে, ওরা তো অলরেডি তারা যা করার করছে, তা আমি সেখানে গিয়ে কি করব, আমি আরো উদ্বেগ বাড়াই কেন? তার থেকে আমি যা করছিলাম আমি করলাম, আর জানি আমাকে যখন বলবে যে আগুন লেগেছে মহারাজ ঘর থেকে বেরিয়ে যান, তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাব। এই যে একটা ডিট্যাচড আউটলুক, এটা কিন্তু দেখার কথা। আমরা খুব সহজভাবে নিচ্ছি ঘটনাটাকে, কিন্তু এই ঘটনাটা এত সহজ নয়। দেখা যায় যে তিনি কিভাবে সবকিছুর মধ্যে ঠাকুরের একটা আশীর্বাদ, ঠাকুরের একটা ইচ্ছা। এক সময় এক সাধু বলেছিল, আমি বললাম মহারাজ তো কাউকে কিছু বলেন না, ওনার হচ্ছে একটা খুব উদারতা, বলছিলাম না উনি এত উদার, কাউকে কিছু বলবেন না, কেউ কিছু ভুল করলেও ও নিজে নিজে শুধরাবে, তাকে কিছু নিজের থেকে কিছু বলছেন না। তা আমরা অনেক সময় ভাবতেন এটা কেন বলছেন। তখন উনি বলতেন, একজন ব্রহ্মচারী আমাকে বলল, যিনি মারা গেছেন এখন, যে দীর্ঘকাল এখানে ছিলেন, জয়েন করার পর থেকে বোধহয় 50 বছর 60 বছর। তিনি বললেন, না মহারাজের অ্যাটিটিউড হচ্ছে এটা ঠাকুরের আশ্রম, মায়ের আশ্রম, মায়ের ইচ্ছায় সব কাজ হচ্ছে, তা মায়ের ইচ্ছাই হোক না, তা আমি মাকে প্রার্থনা করি, মা যা করার করবেন, আমার বলার কি দরকার আছে। এটা একটা বিশাল একটা নির্ভরতা ভগবানের উপরে, যে আশ্রম ঠাকুরের আশ্রম। আমাদের যেমন স্বামী প্রভুআনন্দ বলতেন, এই যে হলিউড আশ্রম, এই আশ্রমটা হচ্ছে ঠাকুরের আশ্রম, এখানে মহারাজ হচ্ছেন এর মালিক, আমি এখানে কেউ নেই। মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ, উনি মহারাজের শিষ্য ছিলেন, ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ছিলেন। তা উনি বলছেন এটা মহারাজের আশ্রম, তার ইচ্ছায় সবকিছু হবে, আর তিনি সবসময় শরণাগত হতেন। আমি মহারাজের মধ্যেও, সাহানন্দ মহারাজের মধ্যে ওইটি দেখছি, তিনি যা কিছু হয় তিনি ওই ঠাকুর মায়ের কাছে গিয়ে বলেন, আর বাদ বাকি এখানে যা হবার তিনি যে একবারে ডিটেচ তা নয়, তার কতটুকু কর্তব্য হয়তো করছেন, কিন্তু সেটা এমন নয় কাউকে জোর দিয়ে কিছু বলা। আর একটা জিনিস দেখতাম, তার ভাব প্রচারের মধ্যে, ঠাকুরের ভাব প্রচারের মধ্যে যে উদারতার ভাব। ঠাকুর কখনো কোনো ধর্মকে কোনো কটু কথায়, কোনো নিম্ন ভাবের দৃষ্টিতে দেখেননি। তাতে সে যদি একটা উচ্চ ভাবকে অবদমিত করে নিচু ভাবধারার মধ্যে দিয়ে তাদের সাধন পন্থার মধ্যে থাকলেও কিন্তু সমালোচনা কখনো করতেন না। এদেশেতে অনেক সাধুরা এসছেন এবং তাদের নামে অনেক রকমের শোনা যায় এটা ওটা, উনি সে কথা শুনলে বলতেন, ও জগতে কিছু লোক থাকে, তারা কারো নাম হলে, কেউ কিছু ভালো করলে তার নামে কিছু দুর্নাম দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওগুলোতে দৃষ্টি দিতে নেই। কি একটা নতুন দৃষ্টিকোণ, যে এই যে উদারতা, ঠাকুর, যে ঠাকুরের ভাব হচ্ছে উদার ভাব, আমার পথ আমার রাস্তা ঠিক আছে, আমরা আদর্শকে নিচু করছি না, কিন্তু যদি কেউ অন্যভাবে যদি ভগবানকে সাধন করতে চায়, অন্যভাবে যদি ঈশ্বরের পথে একটু এগিয়ে যায়, তাহলে তার স্বাধীনতা থাকবে না কেন? আর ঠাকুর তো বলেননি যে সবাইকে এই একইভাবে যেতে হবে, আর সবাইকে আমাদের বেদান্তের এই উচ্চ ভাব নিয়ে চলতে পারবে, এবং পারার যোগ্যতা অনেকের নেই, যাদের নেই তারা কোথায় যাবে। সেই জন্য উনি ঠাট্টা করে বলতেন, আমি কাউকে ফেরাই না দীক্ষা চাইতে এলে, হ্যাঁ ওই হাবা গোবা আনে পড়া বানে পড়া, এটা ছিল মহারাজের ভাষা, আনে পড়া বানে পড়া, যে যেখানে আছে ও এলে আমি ঠাকুরের নাম দিয়ে দিই, তারপর ঠাকুর বুঝবেন আর কি। সেই যে একটা, এই যে গুরু হয়েও গুরুর অভিমান নেই, বলছেন আমার কাজ হচ্ছে ঠাকুরের পায়ে দিয়ে দেওয়া, তারপর ঠাকুর বুঝবেন। আর এই যে একটা উদারতা যেটা বললাম, এই পাশ্চাত্যে কাজ করতে গেলে এটা খুবই প্রয়োজন আছে, উদারতা। কেননা এত রকমের ভারতীয় ভাবধারা এখন এদেশে এসছে, অন্যান্য ধর্মের মধ্যেও কত রকমের কি আছে। কেউ যদি মনে করে আমার বেদান্ত ধর্মই সব থেকে বড়, আমাদের রামকৃষ্ণ ভাবধারাই সব থেকে বড়, হ্যাঁ আমার কাছে বড়, নিশ্চয়ই বড়, আর আমি ফিলোসফিক্যালি বুঝেছি যে হ্যাঁ এটাই শ্রেষ্ঠ, কিন্তু যে মানুষটা সেটা বোঝেনি, সে কি ভগবানের পথে আসবে না? মহারাজের মধ্যে দেখতাম তাদের প্রতি সমবেদনা,
তাদের জন্য ভালোবাসা, তাদের উৎসাহ দেয়া, এবং তারা যা করছেন সেটাকে নিন্দা না করে ওটা তার পথ হিসেবে সে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং নিয়ে তাদের উৎসাহ দিতেন তারা যাতে ঈশ্বরের পথে আরো এগিয়ে যায়, যেভাবে আছে, যে জায়গায় আছে, যেমন ভাবে আছে সেইভাবে এগিয়ে যেতে পারে। সেই জন্যে আমাদের একটা কথা হচ্ছে যে বলছিলাম যে সাধু আমাদের সংঘ পরিচালনার জন্য দরকার হচ্ছে পরিচালন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে বড় কথা হচ্ছে সাধুত্ব। তা ওনার এই সাধুত্বটা আমাদের কাছে খুবই প্রেরণাপ্রদ। উনি ডিট্যাচড, সবকিছু করেও কোনো কিছুতে যেন আসক্ত নন। আপাতভাবে তিনি কত কাজ করছেন, কিন্তু তার কাছে এলে মনে হয় যেন কোনো কাজই করছেন না, এবং সকলের প্রতি সমবেদনা। কত লোককে ফোন করছেন, কত লোকের খবর নিচ্ছেন, কত লোকের বিপদে আপদে তাদের এমনকি অর্থনৈতিক সাহায্য পর্যন্ত করছেন, কিন্তু নিজে ওই একটি উচ্চ ভাব নিয়ে, যেটা আমাদের শিক্ষণীয় সাধু জীবনের পক্ষে। এবং ভক্ত সাধুর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয়, সেই জন্যে শত শত হাজার হাজার মানুষ তারা আমেরিকাতে তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সেই জন্যে ওনার এদেশে জানেন, এদেশেতে জন্মদিন খুব বিশাল করে হয়। জন্মদিন ওর 80তম জন্মদিন হচ্ছে, তাতে আশ্চর্য প্রায় এত লোক হয়েছে ভাবা যায় না, প্রায় 90 থেকে 100 লোক শুধু ওর জন্মদিন পালনের জন্য এসেছে। সেটা বিরাট উৎসব মতো। উনি অত কিছু ভাবছেন না, কিন্তু যারা ভক্ত তারা করছে, কিন্তু উনি তার মধ্যে গিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য দিয়ে কি বলছেন, যাকে নিয়ে এত কাণ্ড, তিনি কি বলছেন, তিনি বলছেন, দেখো, তার বক্তৃতায় বললেন শেষকালে যে আজকে যে তোমরা এতজন এখানে এসে আমার জন্মদিন পালন করছো, কিন্তু এটা আমার জন্য নয়, তোমরা ঠাকুরকে ভালোবাসো, তোমরা ঠাকুরের আদর্শকে ভালোবাসো, সেই সার্বজনীন বিশাল উচ্চ আদর্শকে ভালোবেসে তোমরা সব একত্রিত হয়েছো, এবং তাকে শ্রদ্ধা জানাবার জন্যই তোমরা আমাকে শ্রদ্ধা জানাচ্ছ। আমি ব্যক্তিগতভাবে কেউ কিছু নই। এটা একটা বিশাল কথা বলার। মানুষ যখন প্রশংসা পায়, হাততালি পায়, তখন মানুষ নিজেকে ভুলে যায়, মনে করে আমি সব। কিন্তু এই মহারাজের কাছ থেকে এইটুকু শেখা যে তিনি এই সবকিছু পেয়েও বলছেন এটা সব ঠাকুরের, তার মহিমা, তাকে ভালোবেসেছো, তার ভালোবাসার প্রকাশ তুমি আমাকে ভালোবেসে দেখাচ্ছ, আমার কিছু গুণ নেই। এমনি ভাবে তার চরিত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা মুগ্ধ হয়ে যাই যে তিনি ছোটবেলা থেকে সারা জীবন কত ছান্দোগ্য উপনিষদের অনুবাদ করেছেন, তারপরে পঞ্চদশীর অনুবাদ করেছেন, লেখালেখি বই তো কতগুলো বই তার বেরিয়েছে। সবকিছু এত কাজের মধ্যে কি করে এইসব কাজ করলেন, সেগুলো একটা ভাবার বিষয়। আর তারপরে এত বড় উচ্চ অবস্থায় থেকেও তিনি কি করে সব ঠাকুরের পায়ে ছেড়ে দিচ্ছেন, এটা দেখার। আর এই যে বললাম, সারা সংঘের মঙ্গল, সংঘের কল্যাণ, সংঘের কি করলে আরো পরবর্তীকালে আরো ভালো হবে, সেই চিন্তায় তিনি বেশিরভাগই মত্ত থাকতেন, ব্যস্ত থাকতেন। অসংখ্য চিঠি সেজন্য মঠে আমাদের গুরুজনদের কাছে লিখতেন, যাতে করে এই পরবর্তীকালে সংঘের ভাবধারা আরো সুস্থভাবে প্রসারিত হয়। তা এই জন্যে মহারাজের কথা বলতে গেলে অনেক কথাই মনে আসে, কিন্তু আমরা আজকে এখানেই শেষ করছি। আমার সব প্রণাম জানাচ্ছি স্বামী সাহানন্দ মহারাজের চরণে, আর আমি আমার ভালোবাসা জানাই সিদ্ধেশ আনন্দ স্বামীকে, যিনি আমাকে এই স্মৃতি চারণের জন্য আহ্বান জানিয়েছিলেন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। শুধু ভক্তমন্ডলী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে পরম পূজনীয় স্বামী সর্বদেবানন্দজি মহারাজের আলোচনায় শুনছিলাম হলিউডে পূজনীয় স্বামী সহানন্দজি মহারাজ। বিদগ্ধ সন্ন্যাসীর আলোচনায় আরেক মহাপুরুষের জীবনী উঠে এসেছিল, এবং আমরা সকলেই সেই স্মৃতির স্মরণী পেয়ে চলে গেছিলাম হলিউডে মহারাজের দিনলিপিতে।
আমরা সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে পরম পূজনীয় স্বামী সর্বদেবানন্দজি মহারাজকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম অর্পণ করি এবং কথামৃত ভবনের তরফ থেকে আমাদের প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এরপর আমরা পাশ্চাত্যে স্বামী সহানন্দজি মহারাজ এই আলোচনার জন্য অনুরোধ করেছিলাম ডক্টর মলয় দাসকে। মাননীয় ডক্টর মলয় দাস লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউএসএতে মেডিকেল প্র্যাকটিশনার। তো মহারাজের এই বিষয়ে আলোচনা করবে ডক্টর মলয় দাস। আসুন আমরা সবাই মিলে ডক্টর দাসকে আমন্ত্রণ জানাই মঞ্চে আলোচনা করবার জন্য পাশ্চাত্যে স্বামী সহানন্দজি মহারাজ। পুরো ছবিটা নিয়ে Namaskar, good morning and good evening for the North American and the Canada. প্রথমেই আমি স্বামী সিদ্ধেশানন্দজি, যিনি এখানকার মিনিস্টার ইনচার্জ কথামৃত ভবন, তাকে আমার নমস্কার এবং প্রণাম জানাই। উনি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন। দ্যাট ইজ ভেরি নাইস অফ হিম, যে উনি আমাকে এর মধ্যে ইনক্লুড করেছেন বলবার জন্য। তার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং সমস্ত ভক্তবৃন্দ এবং যারা ওয়াচ করছেন তাদেরকেও আমার নমস্কার। তো স্বামী সহানন্দজির সম্বন্ধে বলা, আমাকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে। তো 30 মিনিট সে এত বড় অনন্য জীবন বলা খুব মুশকিল। তো আমি চেষ্টা করব, হয়তো ক্রোনোলজিক্যালি হবে না, কিন্তু আলটিমেটলি আমি কনক্লুশনে এসে সেটা ঠিক করবার চেষ্টা করব যতটা পারি। কেননা কোশ্চেন হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে হু ওয়াজ স্বামী সহানন্দ। আমার ডেফিনিশনে হি ওয়াজ এ গ্রেট ম্যান, হি ওয়াজ এ গ্রেট সাধু, he was a great guru, he was a great father, and he was a great advisor, and he was a saint and who has realized the soul. And সেটাই আলটিমেটলি আমি এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তবে এত বড় মাপের লোকদের জাজ করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই অসম্ভব। তবু আমি ওনার সাথে যুক্ত ছিলাম 1995 থেকে প্রায় 17.5 বছর পর্যন্ত। তো উনি আমাকে সুযোগ দিয়েছে বলেনি, হয়তো গ্লিমস অফ এ লাইফ ইংরেজিতে বলে, সেইটুকু ওনাকে জানবার বা বোঝবার উনি আমাকে সুযোগ দিয়েছিলেন বলে জানতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার বই যে বার করেছিলাম আমি, প্রোফাইল ইন গ্রেটনেস, তার মধ্যেও আছে। তা আমরা এমনি তো জানার উপায় নেই, তার কারণ সমুদ্রে যেমন তিমি মাছও থাকে, আবার ওর নাম কি ম্যাকরেল মাছ থাকে, বা অন্য ছোট ছোট সামুদ্রিক মাছ থাকে। তারা সবই, দে অল লিভ ইন দ্য ওশান, কিন্তু তারা সকলেই ভাবে আমরা বুঝি সবই একই, কিন্তু সে তো না। দূর থেকে দেখে বলে সব মাছ, তিমি মাছকে ভাবে তারাও বোধহয় আমারই একই মতো। সেরকম এই পৃথিবীতে, জগতে আমরা যখন বাস করি সকলেই ভাবি তিনিও মানুষ, তারও খিদা আছে, তারও ব্যথা আছে, তারও অসুখ আছে, কিন্তু ইট ইজ বিয়ন্ড দিস মাইন্ড, বডি অ্যান্ড দি ইন্টেলেক্ট। ইউ হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ স্বামী সহানন্দজি। ওনার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল সেটা 1995 মার্চ এপ্রিল মাসে বেদান্ত সোসাইটিতে, আফটার মিসিং মাই ফাদার। তো আই ওয়াজ ভেরি ডিস্ট্রেসড এবং একটা কোথায় কমফোর্ট জোন খুঁজছিলাম। তো সেই প্রথম দিন আমার সঙ্গে যখন ওনার সঙ্গে বেদান্ত মঠে দেখা হলো, দেখা হয়ে যখন ওনাকে সাম্য মূর্তি দেখে মুখ দেখলাম, মুখ দেখার পরে যখন প্রণাম করলাম, তখন আমার শরীরের মধ্যে যে একটা
সাংঘাতিক একটা স্পার্ক, ইলেকট্রিসিটি লাইট পাস করলো। আমি বললাম এই কোথায় এলাম, কার কাছে এলাম। তো যাই হোক, সেই মিটিংটা প্রায় ঘন্টাখানেক মতো হয়েছিল, কিন্তু যাওয়ার সময় উনি আবার আমরা একটা আমের বাক্স নিয়ে গেছিলেন, সেটা দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বলল, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম, তা তোমরা এবারে এসো, আমাকে মন্দিরে যেতে হবে, আবার এসো। সেই যে আবার এসো কথাটা, দ্যাট রিয়েলি টাচ মি। আমাকে সমস্ত সেইখান থেকে বাড়ি আসতে পর্যন্ত আমার খালি ওই একই হচ্ছে যে কষ্টটা আমার বাবাকে ছাড়ার পর পেয়েছিলাম, মনে হল যেন কোনো একটা কমফোর্ট জোন পেলাম। এবং দ্যাট ওয়াজ গোয়িং থ্রু মাই মাইন্ড কনস্ট্যান্টলি যে এ কী হলো, সে একটা সাম্য লোক, এ তো সাধারণ না। সো দ্যাট ওপেন দি ডোরস ইন মাই হোল লাইফ। তার কারণ যে আমার মনে হলো যে আমি বোধহয় রাস্তা পেয়েছি এবং ঠিক মতো পেয়েছি। তাহলে সেই যদি আমরা স্বামী সহানন্দজি বাই আমার ডেফিনেশনে a great man, a great sadhu, a great guru, a great patient, a great father, and a great advisor, and who takes the people away from this worldly world to the infinite. তিনি হচ্ছেন স্বামী সহানন্দ। অনেক সাধুদের সাথে দেখবেন যারা মিক্স করেছেন, দেখবেন যে তাদের মধ্যে একটা যারা রিয়েলাইজড সোল, আমি বারবার বলছি কেন যে ব্রহ্মজ্ঞ লোক যারা এবং রিয়েলাইজ সোল, তাদের কতগুলো ক্যারেক্টার্স থাকে। একটা হলো তাদের বাকশিত্য, তারা মুখে চিন্তা করতে করতে যেটা বলবে সেটা হয়ে যাবে, এবং তাদের শরীরের মধ্যে একটা চন্দন কাঠ বা একটা ভালো ফুলের গন্ধ সবসময়। এবং আই নোটিসড যে উনি 91 বছর বয়সে মহাসমাধিতে গেছিলেন, সে সময় পর্যন্ত কোনোদিন ওনার কাছ থেকে ব্যাড স্মেল পায়নি, একটা সবসময় একটা চন্দনের গন্ধ ছিল। এবং অন্যান্য ক্যারেক্টারের জন্য আল ট্রাই টু শেয়ার যে সেনেক, সেই জন্য আমি এন্ডটাকে প্রথমে একটু বলে দিলাম যে অনেকে বলে যে কিপিং দি এন্ড ইন মাইন্ড অ্যান্ড দেন উই স্টার্ট। তো এবারে ছোটোবেলার থেকে বলছি যে নিশীথ মহারাজ সে বলে গেছেন। তো উনি যখন 11 বছর বয়স, তখন হবিগঞ্জে ছিলেন নিজের বাসাতে, যেটা এখন বাংলাদেশে। তো তখন থেকে উনি রামকৃষ্ণ মিশনে যেতে আরম্ভ করেছিলেন। তো রামকৃষ্ণ মিশনে গিয়ে সেখানে বই পড়াশোনা করতে করতে সেখানকার সব বই পড়ে শেষ করে ফেলেছিলেন। তখন ওখানকার লাইব্রেরির চাবি মহারাজ ওনাকে দিয়ে দিয়েছিলেন, এবং ওনার লেখাপড়ার সাথে সাথে ওই পড়াশোনা সমস্ত ঠাকুর মা স্বামীজির সমস্ত বই, নানা রকম বই পড়তে আরম্ভ করলেন। তারপরে যখন 10th গ্রেডে, তখন উনি শুনলেন যে জওহরলাল নেহরুর অটোবায়োগ্রাফি বেরিয়েছে, এবং সেটা একটা শহরে একটা লাইব্রেরিতে রয়েছে। তো ওনার মাস্টারমশাইয়ের কাছে পারমিশন নিলেন, হেডমাস্টার, অ্যান্ড হি ওয়াজ ভেরি টাফ। তো তিনি শুনে খুব খুশি হয়ে ওনাকে সেই শহরে যেতে দিলেন, যে একদিনের মধ্যে অটোবায়োগ্রাফি অফ জওহরলাল নেহরু শেষ করবে। কিন্তু সেখানে পৌঁছানোর পরে, লাইব্রেরির সাথে কথা বলার পরে, দে আর ভেরি হ্যাপি। ওই স্বামী সহানন্দজি তখন বললেন যে না, তুমি বইটা নিয়ে যাও 4-5 দিনের জন্য। এই ওনার জীবনে ভোরাসিয়াস রিডিং আরম্ভ হলো। এই কথাটা কেন বলছি, এটা জীবনের শেষ দিন পর্যন্ত, ওনার মহাসমাধি যাওয়ার 6-7 ঘন্টা আগে পর্যন্ত হি কন্টিনিউ। এটা প্রত্যেকটা একটা ইন্টারকানেক্টেড রয়েছে। সেই জন্য ওই রিডিংটাকে আমি প্রথম ধরলাম, যে সেই রিডিংটা থেকে কীভাবে উনি নিজেকে আন্ডার কন্ট্রোলে রেখেছিলেন। উনি যতক্ষণ জেগে থাকতেন, হয় জব, না হয় কারোর সাথে গল্প করা, না হলে ডিফারেন্ট বইপত্র পড়া। শুধু ভোরাসিয়াস রিডিং। অনেক উনি বই পাবলিশ করেছেন, অনেক বই এডিটেড করেছেন, এবং ম্যাড্রাস মঠে অনেক দিন পর্যন্ত বেদান্ত কিশোরীর এডিটার ছিলেন। তো এই রিডিং করতে করতে তখন যখন 14 বছর বয়স হয়, তখন উনি ডিসাইড করলেন যে আমি রামকৃষ্ণ মিশনে যোগ দেবো। সেটা একটা ইন্টারেস্টিং, হয়তো নিশীথ মহারাজ বলেছে, বাট আই উইল জাস্ট শেয়ার উইথ ইউ। ভেরি ইন্টারেস্টিং। আমাদের কাছে উনি গল্প করেছিলেন, সেই থেকে আমরা জেনেছি যে উনি তখন আমাদের অখণ্ডানন্দ মহারাজের সাথে যোগাযোগ করতেন আর কি, লেখালেখি করতেন আর কি। হ্যাঁ, তো অখণ্ডানন্দ মহারাজের সাথে লেখালেখি করতে করতে তখন ওনার কাছে উনি দীক্ষা নেবেন। তো ভারী সুন্দর এরকমভাবে, কেননা আপনারা জানেন যে মহারাজের বাবা
ভেরি ইয়ং এজে, মহারাজ দেখা হয়নি, জন্ম হওয়ার 2 মাস আগেই উনি দেহ রেখেছিলেন। তো তখন শ্রী মায়ের দীক্ষিত ছিলেন মহারাজের বাবা, এবং মহারাজের বাবা যখন সন্ন্যাসী হতে চেয়েছিলেন তখন বলেছিলেন তুমি তো হতে পারবে না, সংসার ছাড়তে পারবে না, কিন্তু তোমাদের ফ্যামিলির থেকে 2জন কিন্তু সাধু হবে। আমি শিওর নিশ্চিত মহারাজ শেয়ার করেছে। তো আমি আবার একটু ওভারল্যাপ করলাম। তা মহারাজ আর নিশ্চিত মহারাজ দুজনেই এসেছেন আর কি সেই ইয়েতে। তো যাই হোক, ওনার সাথে যোগাযোগ, চিঠি লেখালেখি হচ্ছে এরকমভাবে। তখন যখন 14 বছর বয়স, হি ডিসাইডেড টু টেক দি ইনিশিয়েশন আর কি, যে রামকৃষ্ণ মিশনে জয়েন করবে। তো তখন আমাদের অখণ্ডানন্দজি তখন প্রেসিডেন্ট অফ দি অর্ডার রামকৃষ্ণ মিশনে, ওনার সঙ্গে চিঠি লেখি চলছে। সেই কতগুলো চিঠির মধ্যে লেখা রয়েছে, যেটা লাস্ট ওনাকে চিঠি লিখেছিলেন যে ফেব্রুয়ারি 6, 1936। এই চিঠিটার মধ্যেই হচ্ছে সমস্ত মহারাজের হোল লাইফটা টার্ন হয়ে গেছিল। সব কিছুর মধ্যে লিখেছিলেন। এটা ইংরেজিতে আমি বলি, কেন মহারাজ বারবার ইংরেজিতেই বলতেন, বাংলাতে বলেছিলেন। তো বাংলাতে লিখেছিলেন উনি যে তোমার লেখাপড়ার সাথে সাথে ঠাকুরমা স্বামীজির ভাবধারাটা সবসময় মনে রাখবে এবং তাদের কথা সবসময় চিন্তা করবে, জপ ধ্যান করবে, এটা কোনোদিন বলবে না। এবং সেই লেখাটা এবং সেই দিনকার যেটা আমি বললাম যে ফেব্রুয়ারি 6, 1936, এই ভাব নিলেন স্বামী স্বরানন্দজি সেদিনকে, যে লাভ গড with all you have and whatever good for you will automatically come. এইটা হচ্ছে জীবনে যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন, টেক দি ওয়ান ভাও and continue all throughout your life, then you will succeed and you will realize the God in your life. So Swami Swanandaji took the vow, and it was a very difficult. In his last lecture আসলো শেষকালে অস্টিনে, যখন মহাসমাধির 1 সপ্তাহ আগে উনি এই কথাই বলেছিলেন, ইট ওয়াজ নট ইজি। তো সেই ভাবটা উনি নিয়েছিলেন যে ওরকমভাবে। তো এখন জার্নিটা শুরু করতে হবে এখান থেকে। তাহলে একটা হলো পড়াশোনা, ভীষণভাবে ভরাসিয়াস রিডিং, এবং সেটা তাকে কীভাবে হেল্প করেছিল, এবং একটা হলো যে লাভ গড উইথ হোয়াট এভার অল ইউ হ্যাভ and whatever good for you will automatically come. The whole idea ki goal of life is the God realization. ঠাকুর জান বলেছিলেন মানুষের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন, গডকে রিয়েলাইজেশন। কিন্তু তার তো একটা রাস্তা হবে, রাস্তা তো পেতে হবে। তখন উনি যখন অখণ্ডানন্দজির সঙ্গে লেখালেখি যাবেন, এরকম সময় হঠাৎ উনি তার বন্ধুরা বলেছিলেন যে এক কাজ করো, বিজ্ঞান মহারাজ তখন ঢাকা সেন্টারে ছিলেন, এখান থেকে নিয়ে নেন। বলেন না, আমি প্রেসিডেন্টের কাছে ছাড়া নেব না। তো তখন উনি দেহত্যাগ করাতে তখন বিজ্ঞান মহারাজ প্রেসিডেন্ট ছিলেন 1937, 1938 পর্যন্ত। উনি 37-এ, তখন ওনার বয়স বোধহয় 15 বছর, 16 বছরও হয়নি, তখন ইনিশিয়েশন উনি নিলেন। নিয়ে দেন হি স্টার্টেড হিজ জার্নি, এবং উনি দেখলেন পড়াশোনা করে যা আছে আমাদের স্বামীজির বই এবং গীতাতে রয়েছে, যে গড রিয়েলাইজেশন করতে গেলে মানে ভগবানকে ভালোবাসতে হবে। আরেকটা জিনিস হলো কি, যে লাভ, তারপরে হচ্ছে সার্ভিস, আনকন্ডিশনাল সার্ভিস, যেখানে কোনো রকম চাহিদা থাকবে না, কিছু থাকবে না সেইখানে। সেই হচ্ছে কি, যে সার্ভিস, একটা সার্ভিস, আর একটা হচ্ছে যে ডিট্যাচমেন্ট। এই যে লাভ, সার্ভিস, ডিট্যাচমেন্ট, এই তিনটেকে উনি ওনার জীবনে ফলো করেছিলেন। এবং ডিফারেন্ট সেন্টারে কিভাবে উনি প্রতিটা দিন, প্রতিটা বিদের সাথে সেটা করেছিলেন, সেগুলো আমি এখন শেয়ার করবো আর কি। যে কীভাবে উনি করেছিলেন। সার্ভিসের মধ্যে কি ছিল, বড় সার্ভিস ওনার সার্ভিস হচ্ছে যে উনি তো বানপ্রস্থ জীবন, ন্যাচারালি উনি সন্ন্যাস জীবন, মানে ওনার হচ্ছে যে একমাত্র যে spread the message of the Vedanta, the ideology of the Thakurma, Swamiji, and উনি যেটা স্বামীজি বলেছিলেন যে আমি বেঁচে থাকলে ভারতবর্ষে প্রতিটা ডিস্ট্রিক্টে, কাউন্টিতে একটা করে বেদান্ত সেন্টার করব। সো তিনি আমেরিকাতেও সেরকম সার্ভিস উনি বহুত নতুন নতুন সেন্টার করেছিলেন এবং অনেক সাব সেন্টার করেছিলেন। সেখানে কি ওই সার্ভিসের জন্য করেছিলেন। সো দি লাভ সার্ভিস, এবং লাভের মধ্যে দিয়ে কিভাবে ডিট্যাচমেন্ট ওনার ছিল, কিছু কিছু সেন্টারে আমি ওনার সাথে গেছিলাম, তো সেগুলো আমি তখন ডিসকাস করব।
তো আমি একটু এইখানে ক্রোনোলজিক্যালি যাওয়া হবে না হয়তো, তবু উনি জয়েন করার পরে দিল্লি কলকাতায় জয়েন করে, তখন ম্যাড্রাসি ছিলেন। তো ম্যাড্রাসি যখন ছিলেন তখন উনি ওখানে উনি এমনি ব্রহ্মচারী হিসাবে গিয়েছিলেন। তারপরে সন্ন্যাস হয়ে গিয়ে যখন গেলেন, ওনাকে একদিন হঠাৎ একজনে ওখানকার যে হেড অফ দি সেন্টার ওনাকে বললেন, তোমাকে একটা স্বামীজির সম্বন্ধে টক্স দিতে হবে। কিন্তু ওটা খুব প্রেস্টিজিয়াস টক, কিন্তু সময় ওনার কাছে বেশি ছিল না, এবং উনি এর আগে কোনোদিন জীবনে কোনোদিন টক্স দেয়নি। সেই জন্য উনি খুব চিন্তিত হয়ে গেলেন যে পাবলিকলি আমাকে এরকমভাবে টক দিতে হবে। তা যতটা পেরেছেন, কিন্তু হি ওয়াজ ভোরাসিয়াসলি ওয়েল রেড। কিন্তু যেদিনকে ফার্স্ট লেকচার দেবেন তার আগের দিন রাত্রিবেলায় তা উনি স্বামীজিকে প্রার্থনা করেছেন, যদি স্বামীজির সম্বন্ধে এটা বলা যে কালকে যদি লেকচার আমার ভালো হয়, সকলে যদি পছন্দ করে, তাহলেই আমি ভবিষ্যতে আবার লেকচার দেবো, অ্যান্ড নট অনলি দিস ইজ ইট, এরপরে আর আমি কোনোদিন লেকচার দেবো না। এটা উনি আমাদের সাথে, ওনার অনেক জায়গায় বলেছেন, আমাদের সাথে লেকটা হতে একবার রিট্রিট সেন্টারে এইটা উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন, যে বিউটিফুল। এবং সেই রাত্রেই উনি দেখছেন যে শ্যামজি যে আমরা পদব্রজে করার সময় যে সমস্ত ডাটিটা নিয়ে সেইটা দিয়ে দেখছে যে স্বামীজি মহারাজকে আশীর্বাদ করছেন আর কি করে। পরের দিন সকালবেলায় উনি যখন লেকচার দিতে আসলেন, ওই আশীর্বাদ পেয়ে, দ্যাট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। এই যে উনি ইনার্শিয়া পেয়ে গেলেন, নোবডি কুড স্টপ হিম, তারপর থেকে ওনাকে কেউ করতে পারেনি। তারপরে ওখান থেকে এলেন দিল্লি সেন্টারে 1962-তে। দিল্লি সেন্টারে 1962-তে হেড অফ দি সেন্টার, হি ওয়াজ অনলি mid-40s। নেক্সট টু রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, দিল্লি সেন্টার অ্যাকচুয়ালি আজও হয়তো হবে, আই এম নট শিওর, দ্যাট ওয়ান অফ দি ফেমাস সেন্টার ইন দি হোল ওয়ার্ল্ড। তো সেইখানে ওই বয়সে এসে অ্যান্ড হি ওয়াজ ভেরি সাকসেসফুল। অনেককে উনি ইন্সপায়ার করেছে, যে যারা এই সমস্ত সাধু জীবনে এসে লাভ করেছেন, তাদের সব পার্সোনালাইজড কেয়ার, অনেক কিছু শুনতে ডিটেল এখানে বলা যাবে না। ওনার ভালোবাসা, ওনার আদর, ওনার অ্যাফেকশন, ইট ওয়াজ দ্য ইমেন্স। এবং কিছু কিছু তাদের সাথে আমার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছিল আমার জীবনে। একজন আলমোড়াতে ছিলেন, তার সাথে সঞ্জীব মহারাজ, এরকম অনেকের সাথে দেখা হয়েছিল। সো হি ওয়াজ ভেরি আউটস্ট্যান্ডিং। ইন দ্য মিন টাইম হি বিকেম ভেরি পপুলার ইন দিল্লি। তো ওনার খুব নাম তখন ছড়াছড়ি হচ্ছে, এবং কি পণ্ডিত জওহরলাল নেহরু পর্যন্ত এবং ক্যাবিনেটের বড় বড় মেম্বার পর্যন্ত দিল্লি সেন্টারে আসতেন। সো হি ওয়াজ ভেরি ফেমাস। তখন আসে সেঞ্চুরি 100 স্বামী বিবেকানন্দ বার্থডে, অ্যান্ড হি অর্গানাইজড দ্যাট বার্থডে ইন দিল্লি। তো তখন উনি ওসব চিন্তিত ছিলেন, বাট ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। কিন্তু বিধির বিধান এমনই যে 1968-এ বেলুর মঠ ওনাকে ডিসাইড করলেন যে ওনাকে আমেরিকায় পাঠাবেন, সান ফ্রান্সিসকো সেন্টারে। তো হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কেননা ওনার যেরকম ব্যাকগ্রাউন্ড, ওনার যেরকম সমস্ত লেখাপড়া এরকম, সো উনি থাকতে চেয়েছিলেন ইন্ডিয়াতেই, অ্যান্ড এভরিথিং ওয়াজ গোয়িং সো গুড, যে যা বলার কথা না, যেটা আমরা বলি যেটাই ছুঁই সেইটাই শোনা হয়ে যায়, সেরকম ভাবটা। সো উনি দোনো। কিন্তু মজা হচ্ছে যে রামকৃষ্ণ অর্ডারের এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, হেডকোয়ার্টার থেকে যে অর্ডারটা আসবে প্রত্যেকে সেটাকে পালন করতে হবে। আমার মনে আছে যে মহারাজকে, যিনি মহারাজ পরে হয়ে হেড অফ দি আলমোড়াতে ছিলেন, ওনার সাথে আমার এই মহারাজের সঙ্গে কথা হয়েছে, কীভাবে ইন্সপায়ার করেছিলেন। তো বলেছিলেন যে আপনি জিজ্ঞেস করেছিলেন আপনি আলমোড়া থেকে কোথায় যাবেন, বলে আমাকে যদি কোনো গোশালাতে পাঠায় তাতেও যাবো, যদি আমাদের হেডকোয়ার্টার তাই ভাবে। তো দে আর সো ওবিডিয়েন্ট, যে আনবিলিভেবল, সেই জিনিস চলছে। তো কিন্তু এখানে যেন ওনার মনের মধ্যে একটা দমনও হচ্ছিল কীরকমভাবে, যে যাবো কি যাবো না, ওখানে অ্যাডজাস্ট করতে পারবো কি না, ওখানে কিছু করতে পারবো কি না। তো ওনার একজন ম্যান্টর ছিলেন, কিন্তু কেননা উনি বিজ্ঞান মহারাজের সঙ্গে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, হয়তো একবার কি দুবার দেখা হয়েছিল, তারপরে ওনার সাথে দেখা হয়নি। কিন্তু 3 জন আরও সাধু ছিলেন, স্বামী জগদানন্দ মহারাজ আর গোপেশ মহারাজ আর প্রেমেশ মহারাজ। ওনার বাবার সমস্ত একই সমসাময়িক ছিলেন, এবং এরা প্রত্যেকেই শ্রী শ্রী সারদা মায়ের কাছে দীক্ষিত ছিলেন আর কি। তখন গোপেশ মহারাজ বোধহয় এতে বৃন্দাবন আশ্রমে রয়েছে। তো উনি ভাবলেন যে আমি একবার যাই, দেখা করি, আই এম সো পাজলড, আই নিড সাম হেল্প অ্যান্ড ডিরেকশনস। তো ওখানে কিছু আহতে বলতে এরকম বলছে। সো দ্যাট ইজ এ গুড নিউজ। তোমাকে বলেছিলাম না যে তোমার জীবন একবারে
কোথায় গিয়ে পৌঁছাবে তুমি চিন্তা করতে পারো না। কিন্তু উনি তো খুলে খুশি না। তো তখন জিজ্ঞেস করলো, তোমার কোনো রিজার্ভেশন আছে? বলছে, হ্যাঁ, আমার একটুখানি ওখানে যাওয়ার সম্বন্ধে রিজার্ভেশন, বাট আই ক্যানট স্পিক টু দ্য বেলুর মঠ, ইত্যাদি ইত্যাদি। তখন গোপেশ মহারাজ একটুখানি চুপ করেছিলেন। চুপ করে থাকার পরে তখন উনি বললেন যে, তোমাকেও এই একই রোগে ধরেছে, বা এরকম একটা কিছু কমেন্ট করেছিলেন। তার মানে যে অত সুন্দরভাবে কাজ কর্ম চলছেন, এভরিথিং ওয়াজ গুড ইন ইন্ডিয়া, আবার একটা নতুন দেশে যাবে, সেখানে গিয়ে এক্সপ্লোর করতে হবে। ভাষার কোনো প্রবলেম নেই, হি ওয়াজ মাস্টার্স ইন ইংলিশ, ডবল মাস্টার্স ইন ইংলিশ, কিন্তু আর তার সাথে আবার অ্যাডজাস্ট করতে হবে, এখানে অ্যাডজাস্টমেন্ট, এই সমস্ত ওনার মাথার থেকে যাচ্ছিল, যার যে কোনো লোকেরই যাওয়ার কথা আর কি সেরকম সময়। তখন অনেক অনেক আগেকার কথা, সে আমি বলছি। তো তখন বলাতে তখন উনি বলেছিলেন যে ইট ইজ নট গুড আইডিয়া টু থিঙ্ক টুয়াইস, তুমি গো ফরওয়ার্ড অ্যান্ড গো টু দি ইউনাইটেড স্টেটস। তখন সাজেশন চাইলেন কী করবো, বলে তুমি এক কাজ করো, যতদিন সময় আছে এর মধ্যে কিছু ইংলিশ ফিলসফি, গল্প, সমস্ত কিছু ওখানকার কমেডি বুক, তারপরে তোমার অন্যান্য সমস্ত বই পড়ে যাওয়া। তার কারণ it will be a different society, it will be a different lectures, it will be a different talks, it will be a different culture, এবং তার সাথে তুমি যদি অ্যাডজাস্ট করো তো মহারাজ কোনো প্রবলেম নেই। তো তখন উনি ওনার কাছে হয়ে গেলেন এবং বেলুর মঠকে বললেন যে আই এম এগ্রিড। তখন 1968-এ উনি তখন বার্কলেতে এলেন। আরও একটা খুব সুন্দর, এই যে বলছি আমরা ডিট্যাচমেন্ট সমস্ত এ কোথায়, ওই মহারাজ ছোটোবেলার থেকে খাওয়া দাওয়া খুব পছন্দ করতেন, নানা রকম খাওয়া পছন্দ করতেন আর কি, খুব এরকমভাবে। কিন্তু যে গোপেশ মহারাজের কাছে যখন গেছিলেন তখন উনি বললেন, উনি দেখছেন গোপেশ মহারাজ সব খাবার একসাথে ঢেলে খাচ্ছে আর কি। তখন বললেন যে এটার মানে কি? তখন বলল যে দেখো, তুমি যদি ইন্ডিভিজুয়ালি খাও ইউ গেট দি ডিফারেন্ট টেস্ট, কিন্তু এটা একটা ডিজায়ারের মধ্যে এসে যাচ্ছে, এটা একটা অ্যাটাচমেন্টের মধ্যে এসে যাবে। কিন্তু সেই জন্য আমার মনে হয় না যে ইট ইজ এ গুড প্র্যাকটিস। সেই জন্য যখনই কিছু খাবে সব একসাথে মিশিয়ে খেতে হবে খাওয়ার জন্য, তাহলে আর তোমার অ্যাটাচমেন্টটা থাকবে না। সেটা আমাদের জীবনেও ওনার সঙ্গে থাকাকালে দেখেছি আমরা অনেকবার আর কি। তারপরে ওনার কীরকমভাবে সমস্ত ছিল যে, তারপর যখন উনি 1976-এ আমাদের হলিউডে আসেন এবং আপ টু 1995 পর্যন্ত অফকোর্স হলিউডে ছিলেন, মহাসমাধি পর্যন্ত, আপ টু এই 19th অক্টোবর। তো এখানে আসার পরে তো হলিউডে যখন আমাদের সঙ্গে দেখা হলো এবং এখানে আস্তে আস্তে উনি নানা রকম সাব সেন্টার করলেন। প্রথমে তো এখানে ছিলেন, এখানে থাকার পর ওয়াশিংটনে যেতেন, ওয়াশিংটন থেকে সেন্টার হলো, তারপরে হলো রিজলি ম্যানার হলো, তারপরে এরকমভাবে আস্তে আস্তে স্যান ডিয়েগো হলো। বাট দিজ আর অল আন্ডার দি আমব্রেলা অফ দি হেডকোয়ার্টার বেলুর মঠ। তা ওনার জীবন ছিল ভারী সুন্দর। ওনার কিরকম ডিট্যাচমেন্ট ছিল যে উনি ভেরি আমার জীবনে যে ফ্লেক্সিবল। ওনাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হতো যে মহারাজ এইটা কি করবো, তো উনি কখনো ডিরেক্ট উত্তর দিতেন না। উনি বলতেন যে এইটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটার মধ্যে একটা পছন্দ করে না করতে পারো। তো আমরা অনেকদিন জিজ্ঞেস করতাম যে কী ব্যাপার। তো পরে বললেন যে যদি গুরু বলে যে এইটা করো, কেউ যদি না করতে পারে তার হয়তো পরকালে তার ক্ষতি হতে পারে, সেই জন্য আমি ডিরেক্ট কোনোদিন অ্যান্সার দিতাম। সো হি ওয়াজ সো কাইন্ড, যে কি বলবো আর কি। অ্যান্ড যে তারপরে ওনার লাইফ ছিল হলিউডে, যে কিভাবে উনি জীবনের লাস্ট দিন পর্যন্ত উনি হলিউডে কাটাতেন। ভোরবেলায় উনি উঠতেন, ভোরবেলায় উঠে মন্দিরে যেতেন, বই পড়তেন, বই পড়ে তারপরে মন্দিরে গিয়ে ফিরে আসতেন। ফিরে এসে 8টার সময় ওনাদের ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট পরে এসে এক্সারসাইজ ছিল, তারপরে স্নান টান করে তারপরে আবার পড়াশোনা ছিল। তারপরে এরকম ভক্তরা থাকতেন, ভক্তরা আসতেন, আবার 12টার সময় মন্দিরে চলে যেতেন, 1টার সময় আসতেন, 1:20-তে লাঞ্চ ছিল, আবার একটুখানি এর মধ্যে 10:30 থেকে 12টা পর্যন্ত যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতেন উনি আসতেন। তারপরে আবার বিকেলবেলায় 4টে সাড়ে 4টের সময় উঠে আবার তিনি হাঁটাহাঁটি করতেন, এদিক ওদিকে যেতেন। তারপরে 6টার সময় আবার মন্দিরে যেতেন, 6টা থেকে 7টা, 7:30, 7:30। আবার কখনো কখনো এভরি আদার টুইসডেতে ইভিনিং টক্স থাকতো,
আবার রাত্রিরে কিন্তু ওনার ছিল যে রাত্রিটাই হচ্ছে ওনাদের অদ্ভুত জিনিস। উনি রাত্রিরে শুতে যাওয়ার সময় কথামৃত মাস্ট পড়বেন এবং সারা রাত উনি, আমরা লেকটা হয়তো দেখেছি যে, এবং হলিউডেতে উনি যখনই ঘুম ভাঙতেন, এমনকি যান সেদিনকেও তার আগের দিন রাত্রিরে তো বাথরুমে গেলে যখন 2 ঘন্টার মতো ঘুম না আসতো, উনি কিন্তু জব করতেন এবং রাত্রি বসে বসে সারা রাত বসে জব করতেন। এরকমভাবে জব করতে করতে তারপরে এরকমভাবে ঘুমোতেন। তা ওনার ছিল যে ওইটাই তো ওনাদের সাধুদের যতক্ষণ না পর্যন্ত আমরা এতে রাত্রিরে না দেখা যায় ততক্ষণ পর্যন্ত সাধুদের বুঝতে পারা যায় না। বাট আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমি ওনার সঙ্গে একবার আইসিইউতে 1999-এ ওনার যখন হেড ইঞ্জুরি হয়েছিল, তো আমি একটা নাইট ওনার সঙ্গে আইসিইউতে নট অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ কেয়ার গিভার ছিলাম। তো তখন আমি দেখেছি যে সারাটা রাত না থাকলে এটাকে এক্সপ্লেন করা যায় না যে সাধুরা how they live the life whole night. It is very very interesting and I was very fortunate যে আমাদের লেকটা হতেও সেরকম ওনাকে বহু রাত দেখেছি কিভাবে কি করেন না করেন। তারপরে and he was so within 12 ঘন্টা হয়নি ওনার ব্রেন সার্জারি হয়েছে and he was awake even as ICU. It was a Saturday night, 1 o'clock 2 o'clock বেডে হয়তো নিয়ে এসছি 3টের সময়, কিন্তু পরের দিন 10টা সাড়ে 10টার সময় ওনার ইনিশিয়েশন দেওয়ার কথা, তাও একজন নিউরোলজিস্টকে। তো সে হলিডের দিকে যাচ্ছিল, তাকে খবর দেওয়া হতো, সে তাকে বললো যে না তুমি হাসপাতালে এসে আমার সাথে দেখা করো। তেমন হাসপাতালে আসলে বললো মহারাজ তাহলে কি হবে, বললো না আই এম রেডি, ইউ গেট রেডি ফর দি। তো সেই ডাক্তার নিউরোলজিস্ট সে প্রথমে বললো যে একটু তাহলে বাজিয়ে নে তো দেখি তো এই এতক্ষণ আগে মোটেই ব্রেন সার্জারি হয়েছে, লেস দেন 12 আওয়ার্স, মেন্টালি ইন্ট্যাক্ট আছে কিনা। তো টেস্ট করে দেখলো যে সাংঘাতিক একবার 100% ইন্ট্যাক্ট। তো আইসিইউতে বসে ইনিশিয়েশন দিয়েছে। সো see how the love of God and the service, ঠাকুরের যে সার্ভিস দিয়ে ইনিশিয়েশন দেওয়া, ইটস আনবিলিভেবল। একটা মানুষ সাধারণভাবে এই জিনিস চিন্তা করতে পারে না যে আইসিইউতে বেশি উইদিন 12 আওয়ার্স ব্রেন সার্জারির পরে তিনি ইনিশিয়েশন দিয়েছেন। এবং আমি শুনেছি যে পিটসবার্গ হাসপাতালেও সেরকম উনি ওই রকমভাবে সার্ভিস উনি ইনিশিয়েশন দিয়েছিলেন। তো এই দুটো হাসপাতালের মধ্যে আমার বেশ ভালো রকমের এক্সপিরিয়েন্স। তারপরে টরন্টোতেও আমি দেখেছি শুনেছি 2009-এ উনি গেছিলেন একদিন রাত্রে, ওনার ভীষণ শ্বাসকষ্ট স্যাটারডে অ্যান্ড সানডে মর্নিং ওনার ছিল সানডেতে ওনার লেকচার ছিল। তো স্যাটারডে নাইটে খুব শ্বাসকষ্ট হওয়াতে একজন ডাক্তারকে ডেকেছিল রাত 11টা সাড়ে 11টার সময়। তো তখন উনি নাম কি বললো যে তোমাকে কে পাঠিয়েছে। যাই হোক, একজনের নাম বলাতে উনি খুব অসন্তুষ্ট হলেন, বলে যে পাঠিয়েছে তোমাকে তাকে গিয়ে দাও, আমাকে দেখাতে পারবে না। বাট হি ওয়াজ ইন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস এবং কনজেস্টিভ হার্ট ফেলিয়ার মতো। এনিওয়ে তো আস্তে আস্তে উনি কাম ডাউন হয়ে গেছিলেন। তারপর ওষুধ দেওয়াতে সারা রাত মোটামুটি ঘুমিয়েছে। পরের দিন লেকচার বললো যে মহারাজ লেকচারটা ক্যান্সেল করি। বলে নো ক্যান্সেলেশন অফ দি লেকচার, আল কাম টু দি লেকচার। লেকচার আসলে তা বললো তাহলে 15 মিনিট বলবেন। বলে ঠিক আছে, আল স্পিক অনলি 15 মিনিটস। কিন্তু যখন বললেন 15 মিনিটস না, 11টা লেকচার হওয়ার কথা, হি কমপ্লিটেড দি হোল টক্স ইভেন আফটার 12 noon পাস্ট হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট লেকচার ইন ওয়ান অফ হিজ লাইফ। তো দেখুন যে কতটা গড ওরিয়েন্টেড, গড ডিপেন্ডেন্ট সমস্ত কিছু। সো হোল হিজ লাইফ ওয়াজ এই ডিভাইন সেন্ট্রিক। যেমন একটা সার্কেলের মধ্যে আমাদের মাঝখানে একটা পয়েন্ট থাকে, আর সার্কেলগুলো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। সো হিজ লাইফ ওয়াজ এ ডিভাইন সেন্ট্রিক। এভরিথিং, এভরি সিঙ্গল ব্রেথ, এভরিথিং হি ডিড, নাথিং বাট দি গড 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 গড। যার ফলে উনি এত সমস্ত এনার্জি পেয়েছিল। আবার 2010-এ আই ওয়াজ ভেরি ফর্চুনেট টু বি উইথ হিম ইন টরন্টো। তো সেইখানে আমি দেখেছি কি অদ্ভুত। তখনও শরীর খুব ভালো না, তখন হি ওয়াজ 90, তো হ্যাড সাম মেডিকেল প্রবলেম। তো ওখানে গিয়ে একজন ভক্ত তারা আসতে পারেনি এবং ভেরি ক্লোজ টু মহারাজ। তো দেখলাম যে উনি নিজে তার বাড়িতে যাবেন। মহারাজ আপনি যাবেন? তো উনি গেলেন, গিয়ে ঠিয়ে ফিরে আস্তে আস্তে প্রায় 4:30 5টা হয়ে গেছে। তারপরে তো আমরা বসে আছি সেন্টারে। তা উনি এসে একটুখানি আধ ঘন্টা পর রেস্ট নিয়ে 6টার সময় বেরিয়ে এলেন। বলে আপনি রেস্ট নেবেন না? ভক্তরা আসবেন। আবার যারা ওনার নিজের ডিসাইপল, যারা 1 by 1 প্রত্যেক ডিসাইপলের সাথে ইন্টারভিউ করলেন। তারপরে নন ডিসাইপল তাদের সাথে ইন্টারভিউ করলেন। তারপরে মন্দিরে গেলেন,
খাওয়া দাওয়া পটলাক হলো, রাত্রিবেলা গল্প, সে রাত্রি 11টা, 11:30, 12টা পর্যন্ত। সো দেখুন যে কোথার থেকে অ্যাট দি এজ অফ 90 দ্যাট হিজ ইন্সপিরেশনস, একটা হি নেভার কেয়ার ফর হিজ বডি অ্যান্ড এভরিথিং। তার কারণ টুয়ার্ডস দি এন্ড অফ লাইফ, যাওয়ার কিশোরী কিছুদিন যাওয়ার আগে একদিন মঠে আমি বলেছিলাম যে মহারাজ আপনাকে আর একটু এক্সারসাইজ করতে হবে। আমার দিকে তাকিয়ে বলল যে এই হচ্ছে ব্রহ্মজ্ঞ লোক, আমাকে দিকে তাকিয়ে বলল, I am carrying this body almost 200 pounds. Is not that enough exercise? তাহলে ডিবডিলাইজেশন করে দিচ্ছেন উনি, যে I am not the body, I am not the mind, I am not the intellect. খালি আমার দিকে তাকিয়ে বললেন যে I am carrying this body, that is good enough. I don't need to do any other exercise. তার মানে I am not the mind, I am not the body, I am not the intellect. I am the soul, I am the spirit. তো এই সমস্ত ব্রহ্মজ্ঞ লোকের সঙ্গে থাকতে গেলে, তাদের জানতে গেলে, তারা একমাত্র যতক্ষণ না তারা জানাবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে জানতে পারবো না, তাকে জানবো না। সেই জন্য উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দি 24/7 এবং ব্রিথ টু ব্রিথ এই পর্যন্ত। তারপরে ওখানে এসে খুব আনন্দ হলো সমস্ত কিছু। পরের দিন যখন চলে যাচ্ছে সকলে এসে প্রণাম করছেন, প্রণাম করে আমিও দেখছি আমাদের সঙ্গে তাদের সঙ্গে জানাশোনা হয়ে গেছে, সব কান্নাকাটি হচ্ছে, জানে যে মহারাজ তো আর আসবে না, ইট ইজ দ্য লাস্ট টাইম, প্রত্যেকেই বুঝতে পেরেছিল। তা উনি সকলের সঙ্গে সে পদসেবা নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। তো তারপরে যখন উনি গাড়ির কাছে গেলেন, হি নেভার লুক ব্যাক টু এনি অফ দি ডিভোটিস। আমি দূর থেকে সমস্ত ওয়াচ করছি যে উনি কী করছেন, আউট অফ কিউরিওসিটি, যে হাউ হি লিভ দি লাইফ। তারপর যখন আমিও গাড়ির কাছে গেলাম, আমি তাদের চিনতাম না, 4 দিনে এমন হয়ে গেল আমার চোখের জল। কিন্তু মহারাজ একবার এয়ারপোর্টে গিয়েই, টরন্টো এয়ারপোর্টে গিয়েই সঙ্গে সঙ্গে লাইক নেভার উই হ্যাভ বিন টু দি টরন্টো, তখন হি স্টার্টেড ডিসকাসিং অ্যাবাউট দি ওয়াশিংটন সেন্টার। তো উনি ফর্চুনেটলি ওয়াশিংটনে যাচ্ছেন, আনফর্চুনেটলি আমি লস অ্যাঞ্জেলেস ফিরে আসতাম, সে আই উইশ ইউ আর উইথ মি। তখন আমি ভাবতাম যে কী করে এটা উনি ডিট্যাচমেন্ট করেন। পরে এটা অনেক অ্যানালিসিস করে জিজ্ঞেস করে তার জানতে পারলাম যে ওনার তাদের প্রতি পেছনে মুখটা ফিরিয়ে দেয়নি, তাদের কিন্তু হি হ্যাজ দি পাওয়ার অফ দি লর্ড শিবা। এবং কি আমরা যে মাদার চণ্ডী বলি, মা ভবতারিণী বলি যাকে বলে, হি হ্যাড দি পাওয়ার টু অ্যাবজর্ব the whole universe within his heart. So he actually absorbed everybody within his heart and he is walking around with them. তাদের বডিগুলো ওখানে রয়েছে, কিন্তু তাদের সমস্ত উনি ক্যারি করে নিয়ে যাচ্ছেন অ্যাজ এ গুরু, অ্যাজ এ গ্রেট ফাদার, অ্যাজ এ ব্রহ্মজ্ঞ ম্যান। এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন না, সেই জন্য হি নেভার লুক ব্যাক টু দ্যাট অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য ওয়াশিংটন। সেম থিং হ্যাপেন ইন ডালাস, আমি ওনার সঙ্গে দেখেছি এরকম পর্যন্ত হয়েছে আর কি। তারপরে ওনার সমস্ত যারা অন্যান্য সাধু তাদের প্রতি এমন সুন্দর তাদের মায়া দয়া, এবং শুধু যে এখানে থেকে যে এখানকার জন্য নয়, একবার ছায়াপদ মহারাজ যিনি ওর নাম কি শিকরাতে, যেখানে রাজা মহারাজের জন্ম স্থান ছিল, ওখানে বাড়ির মন্দিরের সামনে একটা বড় জায়গা ছিল, সেটা কেনার কথা। তো যাই হোক, উনি বেলুড় মঠের থেকে ধার নিয়ে কিনে দিয়েছেন, কিন্তু বেলুড় মঠ তো ধার দেয় না, ঠিক 180 ডেজে কয়েক লাখ টাকা সেখানে ফেরত দিতে হবে, না দিতে পারলে মুশকিলে। তো সেই সাধু খুব বিপদে পড়ে গিয়ে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, বেশ কিছু ভারী অ্যামাউন্ট। তো আমি বললাম যে ঠিক আছে, মহারাজের সঙ্গে দেখা করি, কি দেখি মহারাজ কি বলেন। আর মহারাজ ওয়াজ সো কাইন্ড এনাফ অ্যান্ড সো হিলারিয়াস, আমাকে দেখে টেকে শুনে টুনি বললো যে আমার মনে হয় তুমি এটা দিয়ে দাও, নাহলে ওই মহারাজের পেসমেকার আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে তুমিও কষ্ট পাবে। তুমি বরং হাসতে হাসতে বললো যে তুমি ওটা দিয়ে দাও। So it is not that word. So he is thinking of the Ramakrishna mission and his fellow sadhu. At the same time, that devotee এবং disciple কে the teaching করছে যে how to live the life. The money you are earning, money is working. It is not everything for you. So এত সুন্দর সুন্দর এই সমস্ত এক একটা সময় গেছে যেখানে আমাদের স্বামী চিদেকানন্দ যে এখন অদ্বৈত আশ্রমে রয়েছে, ওর দাদা রয়েছে স্যান্ডিয়েগোতে হরিপ্রসন্ন। আমরা তখন mid-2000 যেতাম, তখন একদিন বলছিল, হেই ডক্টর দাস, ডোন্ট ইউ ফিল দ্যাট? এ একটা আলাদা আলাদা সময় ছিল তখন আমাদের ওখানে। তা ওরা আসতো, তখন আমাকে বলতো, ইউ আর লাইক এ ডক্টর মহেন্দ্রলাল দত্ত, লাইক এ আমরা কথামৃতে যে পড়ি ঠাকুরের সাথে, উই আর অনার পার্শ্ব, আমাদের সব এখানে যেরকম আর রোজ আসছি যাচ্ছি, আমারও তখন অর্ধেক প্র্যাকটিসে যাই, অর্ধেক যাই না, ওইখানেই পড়ে থাকি। সে কি একটা আনন্দের হাট যে সেটা বুঝে বলতে পারবো না।
হ্যাঁ, তারপরে ওনাদের এমন পাওয়ার যে ছিল যে আমার শুধু না, হ্যাঁ, একবার আমি আমার ছেলে একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মহারাজের কাছে যাচ্ছিলাম ডিসকাস করতে, উই নেভার টকড অন দি রোড। তারপর ওনার ঘরে গিয়ে দেখলাম অনেকে বসে আছে, সে বললে এসো তোমরা বসো, তো ওনার সাথে বসলাম, বসে অনেক গল্প টল্প করলাম, গল্প টল্প করে টরার পরে তখন আস্তে 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 তখন আর কোনো প্রশ্নই ওকে জিজ্ঞেস করতে পারলেন না, উনি কিন্তু চোখে চোখে তাকিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে একটা প্রবলেম নিয়ে এসেছিল, প্রবলেমটা রিজলভ হয়ে গেছে। আমরা যখন বেরোলাম মনে হলো আমাদের সমস্ত প্রবলেম রিজলভ, আমরা দুজনে হাসতে হাসতে তখন বাড়িতে এসেছি। সো দিস ইজ কল যে ব্রহ্মজ্ঞ লোক, তাদের সেই জন্য উনি বলছেন যে স্পিরিচুয়ালিটি ইজ নট অলওয়েজ টট, ইট ইজ দ্য কট বাই দি হোলি কোম্পানি। তাদের এত পাওয়ার, সাংঘাতিক পাওয়ার, এবং উনি কোনোদিন কোনো লোককে একটা বিপদে পড়েছে এক একজনকে একরকম হ্যান্ডেল করতেন। একজন সাধু হলিউডে এসেছিলেন, ওনাকে নানা রকম একজনের সম্বন্ধে বলছে হি সো ব্যাড, হি দিস অনেক কিছু বলেছেন, উনি মাথা শুনছেন বলছে আর ইউ ডান? তা বলছে হ্যাঁ। বলছে যে ম্যান হ্যাজ ব্যাড থিং বাট হি হ্যাজ গুড থিংস, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দি গুড অ্যাবাউট হিম? তখন সে লোকটা হাসতে হাসতে বললো, ও স্বামী, আই গট দি অ্যান্সার। তো দেখুন কিরকম নেগেটিভটাকে পজিটিভ করে দিচ্ছে। তা পাওয়ার একদিন গিয়ে সামান্য কথা কি সে বলেছে আমার একটা এরকম কার অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি, তুমি সবটা শুনে লাস্টে বললেন যাকে থ্যাংক গড তোমার কিছু তো হয়নি, আর তোমার গাড়িটা কিরকম ছিল? বললো আমার গাড়িটা পুরনো গাড়ি, আর ওই গাড়িটা না, ওটা একটা নতুন গাড়ি, থ্যাংক গড তোমার তো একটা দামি গাড়ি তোমাকে অ্যাক্সিডেন্টটা করেছিল। সো দেখুন যে কীরকম নেগেটিভ থেকে উনি পজিটিভ ভাগে এরকম নিয়ে যেতেন, যে ওনার একটা যে বলার কিছু নেই যে এই সমস্ত ওনার ভাব। এবং নিজের জীবনেও প্রতিটা জিনিস উনি এমন প্রিপেয়ার্ড ছিলেন যে সবসময় এই যে ওনার যদি কখনো মাথা ঘুরতো কি একটুখানি শরীর অসুস্থ দেখা দিত, উনি একবারে রেডি থাকতেন সবসময়। একবার ট্রবুকোকান থেকে আমাকে ফোন করে জানালো ওনার বলতে হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল, কিন্তু ওনার রেডি থাকতো একটা 324 মিলিগ্রাম অ্যাসপিরিন, নাইট্রোগ্লিসারিন, আর আঙ্গুলটা সঙ্গে সঙ্গে একবারে জপের এখানে চলে যেত না। কারণ যদি শরীরটাই কথা বলতে বলতে 9-1 করতে করতে কেউ চলে আসে যেন না ভুলে যায় ঠাকুরকে, সেই জন্য এত সুন্দরভাবে উনি প্র্যাকটিস করেছিলেন। ইট ওয়াজ এ রিফ্লেক্স, ইট উইল কাম অটোমেটিক্যালি, হি ডাজন্ট হ্যাভ টু ডু এনিথিং। দিস ইজ দ্য লাইফ হি লিভ, দ্যাট ইজ কল্ড দি স্বামী স্বানন্দজি। হ্যাঁ, যে হি ওয়াজ এ ভেরি 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 ডিফারেন্স। হ্যাঁ, তারপরে এই যে যখন রেল কোম্পানিতে লাস্টে উনি আমাদের ওখানে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ, এই যে আগে বলছিলাম যে পড়াশোনা নিয়ে ভর্তি হয়েছিলেন, ওখানে ভর্তি হয়ে গিয়ে অনেক রকম ঘটনা ঘটেছেন, কিন্তু সেখানেও পর্যন্ত উনি যারা ভক্ত আসতেন তাদের নিয়ে দরজাটাকে বন্ধ করে দিতেন, দরজা বন্ধ করে সকালবেলায় পড়া হতো, সন্ধ্যেবেলাতে পড়া হতো, একটুখানি মেডিটেশন, সে দরজা বন্ধ করে সমস্ত নার্সরা আমাকে জিজ্ঞেস করতো হোয়াট ইজ গোয়িং অন ডক্টর দাস, তো তাদের বুঝাতাম আস্তে আস্তে এরকমভাবে করতে করতে। তা একদিন ওরকম ওনার হাতে একটা নিডল সরে যাওয়াতে ভীষণ ব্যথা হচ্ছে, খুব রাগারাগি হচ্ছে সকলের প্রতি, এরকম আমাকে বাড়িতে খবর দিল। আমি 20 মিনিটের মধ্যে গেলাম, আমি তো জানি ব্যাপারটা কী হয়েছে এবং এর ওষুধও কি আমি জানি। তাই আমি বললাম, ফোন করে বলতি নার্সকে বলাতে সব ঠিক হয়ে গেছে বাদিটা। উনি দেখে আমাকে বললেন থ্যাংক গড এটা হয়ে গেছে। মহারাজ কি যে না মনে করেন একটু পড়বো আপনার সামনে? বলে কী পড়বে? আমি একটি বিজ্ঞান মহারাজের বই নিয়ে এসেছি। উনি আমার চোখের দিকে বুঝতে পেরেছেন যে আমাকে ভোলাবার জন্য, তো বলে হ্যাঁ এটা পড়ো। তখন বলছেন যে মানে যে ওয়ান স্টপ শপিং, তার কারণ তুমি এখানে চিকিৎসাও করছো, নার্সকেও বলছো, আবার বই নিয়ে এসছো, তোমার গুরুকে আবার বই পড়াচ্ছ। দিস ইজ স্বামী স্বানন্দজি। হ্যাঁ, যে উনি সাংঘাতিক, বাট হি নেভার হ্যাড দি এই যে কোনোদিন উনি কারোর অর্ডার নিতেন না যে এইটা করবেন না, এইটা খাবেন না, এরকম। শেষ দিকে যখন অসুখের জন্য ওনাকে সব ইস্ট কোস্টে যেতেন, বলতেন এই খাবে না ওই খাবে না, তো উনি রেগে গিয়ে বলতেন আমার যা খুশি খাবো, দিস ইজ মাই বডি, দিস ইজ মাই লাইফ। তখন আমাকে বলতো যে তুমি গিয়ে একটু ওনার সঙ্গে কথা বলো। কিন্তু আই নিউ স্বামী স্বানন্দজি লিটল বিট, কিন্তু আমি বললাম যে আই ওয়াজ এ ফিশ অ্যান্ড হি ওয়াজ এ ওয়েল, বাট কিন্তু আমি ওনার সঙ্গে বলতাম মহারাজ আমাদের একটুখানি পরিবর্তন করতে হবে, এইটা করতে হবে, এইটা করলে আমরা বোধহয় একটু ঠিক থাকবো, তাহলে একটু ঝামেলা আপনারও কম হবে আমাদেরও কম হবে। এই যেমনি আমরা বললাম সঙ্গে সঙ্গে উনি একসঙ্গে বললেন হ্যাঁ এটা তো ঠিক কথাই বলেছে, উই শুড ডু ইট। তো ইউ হ্যাভ টু নো ইচ আদার, তো দ্যাট ইজ হোয়াট দি স্বামী স্বানন্দজি। তো অনেক কিছু আমাকে তো বলার রয়েছিল, কিন্তু তারপরে ঢাকা সেন্টারে উনি আমাকে পাঠালেন, সেখানেও সর্বদেবানন্দজি গেলেন,
অন্যান্য সকলে সাধুরা গেছেন, আমাকে কেন পাঠালেন তখন আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু পরশ্বকালে দেখলাম 2005-এ যে উনি পাঠিয়েছেন, সেই তারপর থেকে যে আমি ওখানে কিভাবে হোকটাপ হয়ে গেলাম, আজও ওখানে সমস্ত নানা রকম সার্ভিসের সাথে এই কানেক্টেড রয়েছে থ্রু দি ডিফারেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং দি রামকৃষ্ণ মঠ মিশনের সাথে। তো হি কুড সি দি হোল ওয়ার্ল্ড ইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ভিশন। উনি 100 বছর ভিশনের থেকে এখান থেকে দেখতে পারতেন। তো তারপরে ডালাসে যখন ওনার শরীরটা খুব খারাপ হয়ে গেল, তো তখন উনি খালি দেহ ছেড়ে যাওয়ার কথা তখন বলছিল। তখন আমি দেখলাম যে একমাত্র ওনাকে চেঞ্জ করতে গেলে বলতে হবে, তখন একটা লাস্ট সেন্টার ওনার কথা ছিল অস্টিনে। তখন আমি বললাম যে ঠিক আছে, ওটা হয়ে যাবে। এবং ফার্স্ট সেন্টার উনি যখন ফিনিক্সে করেন তখন আমাদের লেকটা হতে ছিলেন। তো আমাকে একদিন হঠাৎ বললেন যে তুমি আমাকে মাসে মাসে 2000-3000 টাকা করে দিতে পারবে ডলার। কেন? না, একটা সেন্টার করবো, কিরকম, তুমি কত টাকা লাগবে? না, মেলা অ্যামাউন্ট, $200,000। কোথায় লাগবে এতে ইত্যাদি। তার পরের দিনই বিজ্ঞানানন্দ মহারাজের জন্মদিন ছিল আর কি। তো এনিওয়ে, তখন আমি বলতে বলতে আমি বললাম যে ঠিক আছে, আপনাকে 2000-1000 কত দিনে হবে, সমস্ত পেমেন্ট আমি করে দেবো, আপনি এই গো অ্যাহেড। তো উনি বিশ্বাস করতে পারেননি। করার পরে সারা রাত দেখি, পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট এসছে, তখন চোখটা ছলছল করছে। আমি, মহারাজ কি হলো, শরীর ঠিক আছে? তো বললে হ্যাঁ শরীর ঠিক আছে। আচ্ছা, তুমি কালকে বলেছিলে, ওটা কি তুমি ভেবে চিনতে বলেছিলে? আমি, মহারাজ ইটস এ ডিল ডান। তখন উনি এই যে আনন্দ পেলেন, এই যে কি খুশি, কি বলবো। পরে বলেছিলেন যে আমার গুরু জন্মদিন ছিল, তার আগে মলয় হি হ্যাজ গিভেন এ গ্রেট গিফট টু হিজ ডিসাইপল, তার মানে আমাকে, স্বামী সহানন্দজিকে আর কি। ওনার গুরু হচ্ছেন বিজ্ঞান মহারাজ। অ্যান্ড দ্যাটস হাউ হি স্টার্টেড দিস সেন্টার ফ্রম দিস সেন্টার অ্যারিজোনার থেকে, ফিনিক্সের থেকে। এরপরে সমস্ত সেন্টার হতে হতে লাস্ট সেন্টার অস্টিন। তো আমি বললাম অস্টিনের সেন্টার করুন যাও। তো দেখো, সেইখানে পর্যন্ত যখন সেন্টার হয়ে গেল, অনেক ইতিহাস আছে। আমি বললাম, হি ওয়াজ ভেরি সিক অ্যাট দ্যাট টাইম। তখন বললাম, মহারাজ নেক্সট উইকে যাচ্ছি, ওখানে ইনঅগারেশন হবে, আমি জাস্ট আউট অফ জোক, আর ইউ উইলিং টু কাম? তো তখন উনি কিছু বললেন না, অনেকক্ষণ দিকে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। তারপরে প্রায় 7-10 মিনিট বাদে উত্তর বললেন যে আই এম গোয়িং, আই এম কামিং উইথ ইউ। আমি, মহারাজ আই ওয়াজ জোকিং। বলে আই এম কামিং। তো তখন বুঝলাম যে উনি যে ওই যে ঠাকুরের দিকে তাকিয়েছিলেন, দিস ইজ হাউ দি পিপুল ওয়ার্ক। এটা হচ্ছে কি, যখন অ্যাক্টিভেটেড আমাদের পাসওয়ার্ড থাকে, বা এখনকার দিনে যেমন জুমে আমাদের আইডি থাকে, পাসওয়ার্ড থাকলে তবে গিয়ে আমরা জুমে যেতে পারবো, সেরকম অ্যাক্টিভেটেড যদি মন্ত্র থাকে, সো তাকে বলে কন্ট্যাক্ট, কমিউনিকেশন, রিলেশনশিপ অ্যান্ড দি রেসপন্স। তো উনি ঠাকুরের সাথে কমিউনিকেট করতেন মেনি টাইমস, আমি দেখেছি। ওখান থেকে দেখে সঙ্গে সঙ্গে বললো যে আই এম কামিং। তখন এরকম আরেকবার ঘটনা ঘটেছিল হলিডে। কিছু কিছু ছেলে এবং মেয়েরা তারা মহারাজের পদসেবা করছিলেন। সে পদসেবা করতে করতে হঠাৎ আমি যখন ভেতরে ঢুকলাম, তখন প্রত্যেককে বললেন, কিন্তু ওরা পদসেবা করছেন, কিন্তু ফায়ার প্লেসের সামনে একটা ঠাকুরের বিরাট ছবি, মহারাজ কিন্তু সেই দিকে তাকিয়ে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু পদসেবা করে যাচ্ছে। তো আমি যখন ঘরে ঢুকতে বললো তুমি এসে গেছো, ওদের বললো ইউ আর অল ডান, দেন ইউ মে লিভ। তো তার একটা হঠাৎ হয়ে গেল, এতক্ষণ গল্প, এতক্ষণ পদসেবা, উনি একটা থ্যাংক ইউ বললেন না, কিছু বললেন না, মানে লিভ। বলছে হ্যাঁ, নাও আই হ্যাভ টু টক টু মাই ডক্টর, নাও ইউ ক্যান অল লিভ। তো আমি, এটা অনেক দিন সময় লেগেছিল, যেতে 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 পরে বললাম। তারপরে মহারাজ এটা এগ্রি করেছিল একবার এটাতে। তো উনি নিজে কোনোদিন সেবা নিতেন না, সেই জন্যই উনি হি ওয়াজ নেভার এন্টাইটেলড টু সে থ্যাংক ইউ, তাহলে তো উনি সেবাটা নিতেন। উনি যে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন, পরসেবা, তারা যে সেবাটা করছেন, অ্যান্ড হি ইউজ টু ট্রান্সমাইগ্রেট দ্যাট সেবা টু দি ঠাকুর। এবং উনি এগ্রি করেছিলেন যে আমি যে ফিলসফিটা নিয়েছিলাম এবং যে নিজে ধরা পড়ে গেছিলেন, তার জন্য হি ওয়াজ ভেরি হ্যাপি। অ্যাট দি সেম টাইম, যেমন একটা ছেলে যদি বাচ্চার ছেলে একটা চুরি করে খায়, ধরা পড়ে যায়, সেসবের জন্য। তো উনি বললেন যে আমি যাবো। তো আমাদের সঙ্গে অস্টিন সেন্টারে গেলেন। অস্টিন সেন্টারে গিয়ে এই ফ্রাইডেতে দেখি উনি বললেন, মলয় দিস ইজ এ বিগ সেন্টার। তখন আমি বলেছিলাম যে একটা কথা জিনিস, যে ওখানে যে মিটিং হবে, সেই মিটিংয়ে কিন্তু কিচ্ছু বলবেন না যে ফাইন্যান্সিয়াল পার্ট কে কোথা থেকে কী করেছে না করেছে, কিচ্ছু বলবেন না। তো উনি হ্যাঁও বলেননি, কিছু নাও বলেননি তখন। তো তারপরে করেছি কি, ওইখানে গেছি, ওখানে গিয়ে সমস্ত সমস্ত কিছু হয়েছে। হওয়ার পরে তখন, কেননা উনি আমাকে ওই ডালাসে খালি বলছিলেন আর লিভ দি বডি হ্যান্ড, আমি বললাম যে না, আপনি আর একদিনও এরকম বলতে পারবেন না, কিন্তু উইল মেক ইট হ্যাপেন
তো 1 বছরের মধ্যে অস্টিন সেন্টার তৈরি হয়েছিল। কিন্তু আপনি বলতেন, কিন্তু তারপরে উনি 2-3 বার এরকম অসুস্থ হলেই বলতেন যে আই থিঙ্ক আই এম গোইং টু লিভ দি বডি। তাই আমি বললাম যে ঠিক আছে। তো তখন আর কিছু বলিনি। তো অস্টিনে গিয়ে উনি দেখে তখন ওখানে সেন্টারে গিয়ে ভারী সুন্দর লেখ করলেন যে আই এম সো হ্যাপি দ্যাট যে আই এম হিয়ার, আই মে নট বি। ঠিক তার 1 সপ্তাহ 1 শুক্রবার ওখানে গিয়ে উনি 1 বৃহস্পতিবার পৌঁছেছেন, 1 শুক্রবার দিন, পরের শুক্রবার দিন কিন্তু উনি মহাসমাধিতে গেলেন। বললেন যে আই এম গ্ল্যাড দ্যাট আই এম হিয়ার, আই মে নট বি হিয়ার নেক্সট উইক আর অ্যানাদার ইয়ার। সেই জন্যই বোধহয় এসছেন, অ্যান্ড আই লাইক দিস সেন্টার অ্যান্ড আই লাইক এভরিথিং। তখন বলছেন, তখনই সেদিনকে বললেন যে ওয়ান থিং দ্যাট আই ডিড, I took a vow when I was very young that love God with all you have, and whatever good for you will automatically come. And I tried to follow that my oath, and I did it. It was not easy, but I am glad I did. Now I need the eternal life from the mother and from the mother or from the Mahamaya, আমাকে এবারে ইটার্নাল লাইফ করতে দেয়। মানে উনি দিয়েছেন। আর বারবার খালি জীবন মুক্ত, জীবন মুক্ত। তার কিছুদিন আগেও ঠিক আমাকে 6 সপ্তাহ আগে বলেছিলাম যে মহারাজ, এনি আদার অ্যাডভাইসেস, লাস্ট মিনিট অ্যাডভাইসেস। অনেকক্ষণ থেমে, যেরকম বললাম যে আফটার হি কন্ট্যাক্ট কমিউনিকেশন, হ্যাঁ, তারপরে মানে রিলেশনশিপ রেসপন্স, অনেকক্ষণ বললেন নাথিং এলস, সার্ভিস সার্ভিস সার্ভিস, all we have that the good things, but we are waiting for the big one. তো সেই যে সার্ভিস 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 করছেন, হ্যাঁ, তো ওখানে গিয়ে তখন উনি লাস্টে বলছেন, হ্যাঁ, যে জীবন জীবন মুক্ত, জীবন মুক্ত, জীবন মুক্ত, তো বারবার ওটাকে করবার চেষ্টা করছেন। তো আরও কিছু, অনেক কিছু আমার বলার ছিল, তো সেই সমস্ত তো বলা যাবে না, এখন সময়ও অতটা আমাদের নেই। তবে আমরা যদি স্বামী শিবানন্দজির যেভাবে লিড করেছে, স্বামী চেতনানন্দজি অনেক বই লিখেছেন রিসেন্টলি, যে পুরাতনকালের সাধুদের কথা, তো তাতেও দেখা যায়, and I am very fortunate and I am very blessed that I came in contact with Swami Shivanandaji as my guru, as my patient, as my father, and he has given me the opportunity to do that. And আমরা যদি ওনার এই প্রতিটা ফলো করি, যে হাউ টু লাভ and how the detachment and how to do this service, and if we do divine centric, এটা হচ্ছে শক্তির মধ্যে উনি বারবার বলতেন যে একটা সুতোর মধ্যে মালা নানা রকম ফুল দিয়ে আমরা তৈরি করে থাকবে, সেটাই হচ্ছে চিত্তটাই হচ্ছে যে সুতোটা, আর তার মধ্যে এই ফুলগুলো হচ্ছে সমস্ত মালা, সুতোটা কোনোদিন দেখা যায় না। তাহলেই যদি আমরা পড়ে থাকি তো অটোমেটিক্যালি দ্যাট উইল give it. বললেন যে all the guru has the power to throw you to the ইষ্ট, তার বেশি তার কিন্তু পাওয়ার নেই। কিন্তু যেরকম আমাদের কথামৃত বলেছেন, বাহাদুরি কাঠ অনেককে নিয়ে যেতে পারে, কিন্তু ভিজে কাঠ সকলকে নিয়ে, বাহাদুরি কাঠ হচ্ছে অবতার। কিন্তু সামটাইমস দেখা যায়, যখন আমি ওই বইটার ফাইনাল প্রুফ রিডিং করছি, দেখলাম যে আই নেভার হ্যাড দি চান্স টু থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ, দেখলাম যে উনি 180 ডিগ্রি আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। তো তখন দেখলাম যে sometimes the guru has no idea that how much power they transmit through the avatar. যেরকম একটা পাওয়ার স্টেশনে তারা কতটা ইলেকট্রিসিটি পাওয়ার করে, সেই পাওয়ারটা তারা বুঝতে পারে না যে কতটা দিচ্ছে। তারা তো বলছে এত মেগাওয়াট, অ্যাকচুয়ালি দে সাপ্লাই মোর দ্যান দ্যাট, বিকজ দে ডোন্ট নো হাউ দি ইলেকট্রিসিটি গোস দেয়ার। সেই জন্য আগেই আমি বলছি, the spirituality is not taught, spirituality is caught. So the life of Swami Shivanandaji is a great. I live on Swami Shivanandaji even today. I communicate with him today, and I breathe around today. So I pray to the ঠাকুর মা স্বামীজি শিবানন্দ মহারাজ যে আমাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সামান্য শেয়ার, যদি কোনোদিন সময় হয় কথামৃত ভবনে আরও বেশি সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু হয়তো আমি কভার করতে পারলাম না, বাট যেন ওনারা সকলে আমাদের মঙ্গল করেন, আর এই প্যান্ডেমিকের সময় যেন সব তাড়াতাড়ি সরে গেছে, সকলে যেন আনন্দে থাকে, এই আমার তাদের কাছে প্রার্থনা। নমস্কার, জয় ঠাকুর, জয় জয়। আচ্ছা, আর একটা কথা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, যে অস্টিনে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছিল,
যে সানডেতে আমাদের ফাইনাল একটা যখন মিটিং হয় সেই মিটিংয়ে সমস্ত কিছু ইন্ট্রোডাকশন করা হয়েছিল, তাতে করে সকলেই স্বামী সহানন্দজি, দ্যাট ওয়াজ দ্য লাস্ট পাবলিক টক। আর আমার জীবনে দ্যাট ওয়াজ দি ফার্স্ট টক in front of the Guru and Sarvodevanandaji, Mahajoganandaji, Swami Chideganandaji. So that was my introduction and that was his finish. So it was very interesting. উনি বললেন, বলার পরে সকল জিজ্ঞেস করছিলেন কে ফাইন্যান্স করেছে, সমস্ত আমি তো বলিনি। তারপরে ওনাকে বলতে বলতে তখন আমি যখন কথায় কথায় বললাম যে এইরকম ডালাসে হয়েছিল, তো তখন ডিসাইড করলো যে অস্টিন সেন্টার তৈরি হবে। তখন মহারাজ বললেন ঠিক আছে, বাট মহারাজ তো গুরুদেব তো আমি কিছু করতে পারি না, বাট হি ডিড নট কিপ হিজ প্রমিস। আফটার দ্যাট ইভেন 3-4 টাইমস উনি তবু বলেছিলেন যে আমি দেহ ছেড়ে দেবো হয়তো শিগগিরই, এরকমভাবে বলেছিলেন। বাট হি ইজ গুরু, আমাদের কিছু করার নেই। সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো উঠে বললে, তাহলে আপনাদেরও আমি মিথ্যা ওই মলয়ের কথা বলে দিচ্ছি, এই যে বিল্ডিংয়ের মেজরিটি কিন্তু ফাইন্যান্স করেছে, ও আমাকে বলেছিল আপনাদের কাউকে না বলতে, আমি আপনাদের বলে দিলাম। So that was a hilarious between the Guru and Shishya publicly. কি সুন্দর একজনকে বলা হচ্ছে, সে সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নিয়ে এলো। So that is the beginning of my life and that is his end lecture. এবং উনি ঘরে গিয়ে যে সঙ্গে নিয়ে গেছিল সাধু চিদেকানন্দ বলছিল যে I liked Malaya's lecture, I liked his attitude. This is the first time I heard. So that was a great blessing. তারপরে আমি বেশি কোথায় বলি টলিনি, সেসব সুযোগও হয়নি আর দরকারও হয়নি। বাট আই এম ব্লেসড দ্যাট আই গট দি ফার্স্ট ব্লেসিং ফ্রম মাই গুরু স্বামী সহানন্দজি। সেই জন্য ওনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম, যেন উনি যেখানেই থাক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের জন্য রক্ষা করুক। জয় গুরুদেব, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। আমরা এতক্ষণ ধরে মাননীয় ডক্টর মলয় দাসের আলোচনায় চলে গেছিলাম মহারাজের জীবনীতে এবং মহারাজের স্মৃতিতে। আমরা সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে মাননীয় ডক্টর মলয় দাসকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও প্রণাম জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করি কথামৃত ভবনের তরফ থেকে। এরপর সঙ্গীতের আয়োজনে রামকৃষ্ণ মা সারদা সঙ্গীতের ডালি নিয়ে আপনাদের সামনে পরিবেশন করবেন আপনাদের সকলের অতি সুপরিচিত সুমধুর কণ্ঠের অধিকারী পূজনীয় স্বামী শিবাদিশানন্দজি মহারাজ বেলুড়মঠ। আমরা মহারাজকে অনুরোধ করি আজকের এই সঙ্গীত অনুষ্ঠান শুরু করবার জন্য। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তোরায় না ছুটে ভবের মোটে
ছুটে ভবের মুটে ভাসিয়ে দেনা মাথার ভার ভাসিয়ে দেনা মাথার ভার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার তোরাই না ছুটে ভবের মুঠে তোরাই না ছুটে ভবের মুঠে ভাসিয়ে দেনা মাথার ভার ভাসিয়ে দেনা মাথার ভার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা বোঝা বুঝির বুঝকি ফেলে মারছে সে মজা বোঝা বুঝির বুঝকি ফেলে মারছে সে মজা ও তুই রইলি বসে বোঝার আসে ও তুই রইলি বসে বোঝার আসে করবি শেষে হাহাকার করবি শেষে হাহাকার ও তুই রইলি বসে বোঝার আসে ও তুই রইলি বসে বোঝার আসে করবি শেষে হাহাকার করবি শেষে হাহাকার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার প্রেম সাগরে ভাসিয়ে দে নাগা প্রেম সাগরে ভাসিয়ে দে নাগা যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলে ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলে হয় না সেথায় অন্ধকার বোকা হয় না সেথায় অন্ধকার ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলে হয় না সেথায় অন্ধকার চন্দ্র সূর্য ধ্বংস হলে হয় না সেথায় অন্ধকার বোকা হয় না সেথায় অন্ধকার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার তোরাই না ছুটে ভবের মুঠে তোরাই না ছুটে ভবের মুঠে ভাসিয়ে দেনা মাথার ভার ভাসিয়ে দেনা মাথার ভার উথলেছে প্রেম পারাবার উথলেছে
উঠলেছে প্রেম পারাবার। সেথায় সবই উল্টা ঢং, সেথায় সবই উল্টা ঢং, সেথায় সবই উল্টা ঢং, সেথায় সবই উল্টা ঢং। সেথায় কালো সেথায় সদা, বুঝবি কি ভাই রং। সেথায় কালো সেথায় সদা, বুঝবি কি ভাই রং। ও তোর কার্য কারণ সব কারণ, ও তোর কার্য কারণ সব কারণ। নাই তথায় তার অধিকার, ও তোর কার্য কারণ সব কারণ। নাই তথায় তার অধিকার, নাই তথায় তার অধিকার। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। গুরুদাসকে দে বলে ভাই, আর বিচারে কাজ নাই। গুরুদাস কে দে বলে ভাই, আর বিচারে কাজ নাই। বোঝা বুঝি অনেক হলো, সোজা চলো ভাই। বোঝা বুঝি অনেক হলো, সোজা চলো ভাই। রামকৃষ্ণ আমার প্রেমের পাথার, রামকৃষ্ণ আমার প্রেমের পাথার। ডুবলে হবি ভব পার, বোকা ডুবলে হবি ভব পার। রামকৃষ্ণ আমার প্রেমের পাথার, রামকৃষ্ণ আমার প্রেমের পাথার। ডুবলে হবি ভব পার, ডুবলে হবি ভব পার। রামকৃষ্ণ আমার, রামকৃষ্ণ আমার প্রেমের পাথার। ডুবলে হবি ভব পার, বোকা ডুবলে হবি ভব পার। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। তোরায় না ছুটে ভবের মুঠে, তোরায় না ছুটে ভবের মুঠে। ভাসিয়ে দে না মাথার ভার, ভাসিয়ে দে না মাথার ভার। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। এসেছে আজ প্রাণের ঠাকুর, দেখবি যদি চলে আয়। এসেছে আজ প্রাণের ঠাকুর, দেখবি যদি চলে আয়। পাষাণ গোলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। 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 এসেছে আজ প্রাণের ঠাকুর, দেব যদি চলে আয়। মরি কি রূপ মাধুরী মেটে না,
সাধ যতই হেরে গো, ওরে কি রূপ মাধুরী মেটে না সাধ যতই হেরে গো। মনে লয় তাই হৃদে ধরি পরাণ সপি রাঙা পায়, মনে লয় তাই হৃদে ধরি পরাণ সপি রাঙা পায়, মনে লয় তাই হৃদে ধরি পরাণ সপি রাঙা পায়, মনে লয় তাই হৃদে ধরি পরাণ সপি রাঙা পায়। এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়। সদাই যেন আপন হারা মানমেতে মাতো আরারে, সদাই যেন আপন হারা মানমেতে মাতো আরারে। আসে কাঁদে পাগল পারা ক্ষণে নাচে ক্ষণে গায়, আসে কাঁদে পাগল পারা ক্ষণে নাচে ক্ষণে গায়। এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়। পাষাণ গোলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়, পাষাণ গোলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়। মোদের তরে মায়ের কাছে কাতরে করুণা যাচ্ছে গো, মোদের তরে মায়ের কাছে কাতরে করুণা যাচ্ছে গো। এমন আপন আর কে আছে আপা মোরে প্রেম বিলায়, এমন আপন আর কে আছে আপা মোরে প্রেম বিলায়, এমন আপন আর কে আছে আপা মোরে প্রেম বিলায়, এমন আপন আর কে আছে আপা মোরে প্রেম বিলায়, এমন আপন আর কে আছে আপা মোরে প্রেম বিলায়। এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়। পাষাণ গোলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়, পাষাণ গোলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর যদি চলে আয়। প্রেম ভরে মনরে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম।
হরে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম, নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনে রে অবিরাম, অন্তরে যতনে রাখো মনে রে অবিরাম, দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। আমার পুকুর ধন্য হলো তোমার জননে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জননে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জয়
জগৎ গুরু আর পাবিনে, তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিল তোমার নাম গুণে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপি তাপি উদ্ধারিল তোমার নাম গুণে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙালের ধন আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙালের ধন আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। যত মত তত পথ সাধন জীবনে, পাবো তার বরিষ্ণয় প্রণাম চরণে। যত মত তত পথ সাধন জীবনে, পাবো তার বরিষ্ণয় প্রণাম চরণে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, তোরা এমন মধুর নাম আর পাবিনে। এতক্ষণ ধরে আমরা সঙ্গীতের আয়োজনে শিবাদিশানন্দজি মহারাজের কণ্ঠে শুনলাম শ্রীরামকৃষ্ণ মা সারদা সঙ্গীত। আর সেই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে, আজকের অনুষ্ঠানে যিনি আয়োজক, আমরা আগেও বলেছি আবার এখনো বলি, এই ধারাটিকে বজায় রাখবার জন্য প্রাচ্য পাশ্চাত্যের এক মিলনকারী রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন থেকে যে প্রথম অনুষ্ঠান শুরু করলেন, আশা করি আমরা আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে ধরে রাখতে পারব। এবং ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য আমরা এখন নিবেদন করব পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে, অধ্যক্ষ কথামৃত ভবন। আমরা সমস্ত ভক্তমন্ডলীর তরফ থেকে শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজের চরণে আমাদের ভক্তি আপ্লুত প্রণাম নিবেদন করি।
আমরা মহারাজকে আবার নিবেদন করছি, মহারাজ যাতে ধন্যবাদ জ্ঞাপনটি দেন। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি ও মাস্টারমশাইয়ের চরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোহানন্দজি মহারাজের চরণে। ঠাকুর, মা, স্বামীজি, মাস্টারমশাই ও সহানন্দজির অশেষ কৃপায় আজকে আমরা এই অনুষ্ঠানটি সাফল্য লাভ করতে পারলাম। এই রকম অনুষ্ঠান কথামৃত ভবন প্রথম পাশ্চাত্যের গুরুকে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা বা স্মারক বক্তৃতার আয়োজন, আমাদের এটি প্রথমবার আমরা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। তা সেটি ঠাকুর, মা, স্বামীজির অশেষ কৃপায় সেটি সম্পূর্ণ হলো। তার জন্যেই কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করব যারা আজকে এই অনুষ্ঠানটি সাফল্য লাভ করার পিছনে যাদের অবদান। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, বেলুর মঠ, যিনি আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধি করেছেন, মহারাজের কথা বলে আমাদের অনেক নতুন তথ্য দিয়েছেন। তাই মহারাজের চরণে আমাদের অশেষ কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বদেবানন্দজি মহারাজকে। মহারাজ সুদূর হলিউডে আছেন, ওখান থেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ভালোবেসে তিনি তার অমূল্য ভাষণ আজকে উপহার দিয়েছেন। তাই মহারাজের চরণে আমাদের অসংখ্য প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এত ব্যস্ততার মধ্যেও মহারাজ যে আমাদের এই সময়টুকু দিয়েছেন। আর প্রণাম নিবেদন করি শ্রীমৎ স্বামী আত্মজ্ঞানানন্দজি মহারাজ, যিনি বর্তমান ওয়াশিংটন ডিসি ইউএসএ মিনিস্টার অফ ইনচার্জ, এবং আপনারা হয়তো অনেকেই জানেন পূজনীয় মহারাজের তিনি মন্ত্রশিষ্য। তাই তাঁর কাছ থেকে মহারাজের সম্বন্ধে জানার এই যে সুযোগ, এটি আমরা পেয়ে সকলেই ধন্য। তাই তাঁকেও আমাদের সকলের তরফ থেকে, কথামৃত ভবনের তরফ থেকে কৃতজ্ঞতা এবং আমাদের প্রণাম নিবেদন করি এবং ধন্যবাদ, অভিনন্দন ও নমস্কার জানাই শ্রদ্ধেয় ডাক্তারবাবু মলয় দাস। তিনিও একজন মহারাজের দীক্ষিত সন্তান। তিনি মহারাজকে খুব কাছ থেকে দেখেছেন, মহারাজের দিনে রাতে সঙ্গী ছিলেন। আপনারা অনেকেই শুনলেন কিভাবে মহারাজকে তিনি কত কাছে থেকে তার কৃপা পেয়েছেন। সেই সব কথা আমরা শুনে সকলেই মুগ্ধ হয়েছি এবং কৃতার্থ হলাম। তাই ডক্টর মলয় দাসকে আমাদের কথামৃত ভবনের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। তিনি আমাদের এর আগে থেকেও আমাদের সাথে তিনি যুক্ত আছেন, আমাদের অনেকভাবেই সাহায্য করেন। তার অবদান আমরা চিরস্মরণীয়। আর
শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট শিশু প্রথম চক্রবর্তী, যিনি সহানন্দজি মহারাজের স্নেহধন্য ছিল, যার কোলে একরকম মানুষ হয়েছিল সেই ছোট্ট থেকেই যেভাবে এই সাধুদের পরিবেশে থেকে তার মনটাও সাধু হয়ে আছে। তাই এই বয়সেই তার এই যে শাস্ত্র অনুরাগ এবং সুললিত ছন্দে তার বৈদিক মন্ত্রপাঠ, গীতা পাঠও আমি শুনেছি। তো এগুলি পূর্বজন্মের অনেক সংস্কার ছাড়া হয় না। পূর্ব সংস্কার নেই জন্মেছে, তাই ঠাকুর মা স্বামীজি তাকে আরও বড় করুক, আরও বড় হোক, দেশ বিদেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করুক। এইটি আজকে পূজনীয় স্বামী সহানন্দজি মহারাজের স্মরণে ঠাকুর মা স্বামীজি এবং সহানন্দী মহারাজকে জানাই তাকে যেন মানুষ করে। ধন্যবাদ জানাই। আজকে এই যারা আমাদের সাথে একত্রিত হয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করলেন, যে সমস্ত ভক্ত অনুরাগীবৃন্দ দেশ বিদেশ প্রাচ্য পাশ্চাত্য আমাদের সকলেই আমরা আজকে যেন একত্রিত হয়ে, এখন আর দূরটা দূর বলে মনে হয় না, বিদেশ বলে বিদেশ কিছু নেই, সবই যেন একত্রিত হয়ে একসাথে মিলে মিশে যেন একাকার হয়ে গেছে। মনেই হয় না যে কেউ বিদেশে আছি বা কেউ দূরে আছি। তাই সমস্ত যে যেখানে রয়েছেন ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, সকলকেই আমরা জানাই আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ ও নমস্কার। আপনাদের এই সহযোগিতা, সাহায্য এবং এই আপনাদের আন্তরিকতাই আমাদের একমাত্র কাম্য। এরপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের স্নেহভাজন শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি। তিনি তার এই উচ্ছ্বসিত কণ্ঠের গান দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন অনুষ্ঠানটিকে। তাই তাকে আমার কৃতজ্ঞতা, নমস্কার ও ভালোবাসা জানাই। আর ভালোবাসা জানাই আমাদের সুপরিচিত গায়ক শিবাধীশানন্দজিকে। তার কণ্ঠের মাধুর্যে আমরা সকলেই মোহিত হই বারবার। এবারও তিনি আমাদের এতক্ষণ আমাদের যেন উচ্চ মার্গে ঠাকুরের কাছে আমাদের যেন পৌঁছে দিয়েছেন। তাই তাকে আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং আমরা বারবারই বলেছি, কথামৃত ভবনের প্রাণপুরুষ পূজনীয় মাননীয় শ্রীযুক্ত দীপক কুমার গুপ্ত মহাশয়, আপনারা সকলেই জানেন দেশ বিদেশ সব অনুরাগী ভক্ত শ্রীরামকৃষ্ণের দীপক বাবুকে সকলেই এখন চেনেন, কারণ তিনি এই বিশেষ করে লকডাউনে দীর্ঘ মাস, কয়েক মাস, এক বছর প্রায় হতে চলল, আমাদের এই প্রাণারাম চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে ঘরে ঘরে পৌঁছে যান। তাই তার এই যে উপস্থিতি, তার এই আন্তরিকতা, তার এই সহযোগিতা কথামৃত ভবনের ঐতিহ্য, কথামৃত ভবনের একটি সম্পদ। তাই তাকে আমরা
ব্যক্তিগতভাবে কথামৃত ভবনের তরফ থেকে এবং সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে জানাই আমাদের সহস্র কৃতজ্ঞতা, ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি। আর ধন্যবাদ জানাই এতক্ষণ যে অনুষ্ঠানটি পরিচালনা করলেন সঞ্চালক শ্রীযুক্ত সুকান্তি রায়, তাকে আমার আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন করার জন্যে। আর সর্বশেষে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা নমস্কার জানাই আপনাদের, আমাদের সকলেরই পরিচিত এই প্রাণারাম চ্যানেল কর্ণধার পবিত্র কুমার সুর, যার মাধ্যম দিয়ে আমরা আজকে সমস্ত বিশ্ব একত্রিত হতে পারছি। পাশ্চাত্যের যে মিলন, সেই মিলন যোগসূত্র হলো এই প্রাণারাম ইউটিউব চ্যানেল। আপনারা এতক্ষণ আমরা সেই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে মনে হচ্ছিল যেন আমরা যেন সকলেই যেন একটি ঘরের মধ্যে হাজির হয়েছি, পরস্পরের সেই আনন্দের ভাগ যেন আমরা নিয়ে চলেছি। তাই নিজেদের এতটা দূরত্ব থেকেও আবার খুবই নিকটে, এটি একমাত্র সম্ভব আজকের যুগে এই ইলেকট্রনিক মাধ্যম দিয়ে। আর সেটির প্রচেষ্টা হলো প্রাণারাম চ্যানেলের কর্ণধার, তাই তাকে কথামৃত ভবনের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আরেকটি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টার USA, তাদের সাহায্য আমরা প্রায় পেয়ে থাকি বিভিন্নভাবে। আর তাদেরও এই বিশেষ করে প্রকাশ চক্রবর্তী, বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টারের প্রেসিডেন্ট, তাঁরই একরকম উদ্যোগ প্রচেষ্টায় আজকে পূজনীয় মহারাজের এই স্মারক বক্তৃতা। কারণ তিনি মহারাজকে খুব কাছে পেয়েছেন, অনেক দিন তার সঙ্গ করেছেন, তাই তার এই উদ্যোগ, তাকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরও জানিয়ে রাখি আপনাদের যে পূজনীয় মহারাজের যে জন্মস্থান অধুনা বাংলাদেশে বানিয়াচং, সেখানে এই বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টারের প্রচেষ্টায় একটি আশ্রম গড়ে উঠেছে, প্রাইভেট আশ্রম, এবং সেখানে তারা বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে অনেক মানুষের সেবা করছেন। একটি মন্দিরও হয়েছে, সাধুনিবাস হচ্ছে, এবং এই বিভিন্ন রকম সেবা কার্য, দরিদ্র নারায়ণের সেবা। বাংলাদেশ কিছুটা অনুন্নত, আপনারা সবাই জানেন। তো সেই জন্যে তাদের এই প্রচেষ্টা মহারাজকে শ্রদ্ধাঞ্জলির আরেকটি নিদর্শন। মহারাজের জন্মস্থান জন্যে মহারাজের যারা দীক্ষিত আছে তারাও বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টার এই জায়গাটির উপর তাদের খুবই নজর রয়েছে। তাই এই বিবেকানন্দ ফিলান্থ্রপিক সেন্টার এবং কথামৃত ভবনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই যে নতুনভাবে আমরা আজকে পাশ্চাত্যের গুরুকে নিয়ে আমাদের স্মারক বক্তৃতার আয়োজন আপনাদের সকলের সহযোগিতায় সম্ভব হলো। তাই সকলকে আরেকবার আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ, অভিনন্দন ও নমস্কার জানাই। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রাণারাম 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 প্রাণারাম।